ওয়ান পিস কিভাবে শেষ হবে? এই যে হাবি জাবি যে গ্রো সাইরা আছে, এরা কিন্তু এরা ইমর্টাল টাইপের, এটা কিন্তু সহজে ড্যামেজ দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? বিকজ অফ দেয়ার পাওয়ার। ঠিক আছে, ইমুর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে ওইসব। জুনিশিয়া এতবার সরি বলার কারণটা, জুনিশিয়া সরি বলতেছে, আবার ফিশম্যান আইল্যান্ডের মধ্যে একটা পুরো চিঠি আছে, ইন্ডাস্ট্রেবল চিঠি, এই চিঠিটা জীবনে ভাঙ্গাও যাবে না এমন একটা চিঠি বানাই সরি বলার জন্য। আমার যতদূর যেটা মনে হয় জয় বইয়ের একজন ট্রে করছে হ্যাঁ, যে আরো ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল। এই নারুটো আর ব্লিচের মধ্যে ফিমেল মেন ক্যারেক্টারের কথা কইবিনি না, একটারই কোনো কামের না। সাকুরা একটু সুন্দর না দেখার জন্য একটু একটু বাড়ি ঢাড়ি খায়, এই ওরই হিমেজের সুন্দর জন্য ওকে জাস্ট মাসে একটু মাফ করে আছে, যাও ঠিক আছে, করতে পারতেছো না, হিল করতে পারতেছো, আমাদের ট্রু, মেন ট্রু। ক্যারেক্টার খুব ভালোবাসো, তুমি থাকো, তুমি তুমি সুন্দর আছো, হ্যাঁ, তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়ান ভালো পিসের ভালো ক্ষেত্রে কথা দেখেন, ওয়ান বলছো। পিসে কিন্তু ফিমেল ক্যারেক্টার গুলো কিন্তু খুব সুন্দর করে বলে, শুরুতেই বলছে যে এরা স্ট্রংগেস্ট ক্যারেক্টার না, কিন্তু নলেজ ইজ পাওয়ার, এদের নলেজটাই আসল জিনিস। তবে শোনেনের মানেটা কিন্তু তোমার হচ্ছে এটা একটা সেলে রিলেটেড হবে, মানে মেইন ফোকাস রিলেগের কাছে কিন্তু নাই ওটা না, আমার। আমাদের মাথার উপর দিয়ে তুফান তুফান তুফান। নোয়া হ্যাঁ, টাইটানিক সবই চলে গেছে, আমাদের অন্তরের মধ্যে ঝিলিক দিয়ে উঠছিল। হ্যাঁ, আমাদের গ্রাজুয়েট ভাইয়ের বাসার মধ্যে কারেন্ট চলে গেছে, যার হ্যাঁ, কারণে যে রেকর্ড করতেছিলাম ওটা স্টপ, পুরো কারেন্ট পুরো আসা আগ পর্যন্ত ফাইলটা। আমরা জাস্ট শেয়ার শেয়ার করো, কোর্স চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করবা, ডোন্ট সাবস্ক্রাইব ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান, এন্ড এটা নিয়েই আমাদের ভিডিও ক্যামেরা কই। আর কি মনে হতো যে মুখোমুখি কথা বলছি। আমি সুইচ করব, আমি ফ্লিপ করব, হ্যাঁ, ফ্লিপ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তবে তুমি একটা লাইন মিস করে গেছো। এটা ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান, তারপর সি ইউ ইন নেক্সট ভিডিও। ও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ক্যামেরা খুঁজে পাইছি। যাই হোক, সো ইন্ডো টিন্ডো দিয়ে দিই, হ্যাঁ। হুম হুম, ওয়েট ওয়েট ভাই, আপনার পডকাস্টের নামটা কি হবে? এটা এখনো ঠিক করিনি আমি। দেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, ওয়ান পিস কিভাবে শেষ হবে। তোমরা সবাই ওয়ান পিস নিয়ে ভিডিও চাচ্ছিলা, আজকে আকানোকে পাইছি, ওকে ধরে নিয়ে আসছি যে চলো ওয়ান পিস হিরো নিয়ে ভিডিও বানাই। সো আমরা আজকে ইয়েস। আমাদের নিজেদের মতবাদ দিব, ঠিক আছে। আমরা আমাদের অপিনিয়নে ওয়ান পিস কিভাবে শেষ হতে পারে, এরও যে একদম 100% ঠিক হবে তা না, কিন্তু আমরা আমাদের অপিনিয়ন দিব যে এরকম পসিবিলিটি আছে। আমাদের ওয়ান পিস নিয়ে যতটুকু নলেজ আছে, প্লাস আমরা ওয়ান পিস নিয়ে সবসময় রিসার্চ করি, একে অপরের সাথে কথা বলতেই থাকি। সো কেননা এটা আমরা হুম। রেকর্ড করে একটা ভিডিও বানাই ফেলি, এটা আর কি একটা বেটার আইডিয়া। সো আকানো, কেমন আছো? এই তো প্যারাময় জীবনের মধ্যে খুব সুখী আছি। আর এই থিওরি নিয়ে কথা বললেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে আমি কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম ওটার, ওখানে ওটা একটা কথা বলছে যে ওর এডিটরকে ওই বলে যে দেশি বিদেশি সব ধরনের থিওরি গুলা দেখতে, যেগুলো পপুলার পপুলার সোশ্যাল হ্যাঁ, মিডিয়ার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। যদি জীবনও কারো এন্ডিং তার এন্ডিং এর সাথে মিলে যায়, হুম। ওটার প্রায় 12টা নাকি 16টার মধ্যে এন্ডিং লেখা আছে, জাস্ট সুইচ করে দিবে এন্ডিং গুলারে। তো যদি জীবনে মিলেও যায়, যদি সামা আমাদের ভিডিও যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলেও যায়, হুম। তাহলে যদি ওটা যদি চোখে পড়ে, তাহলে আমাদের থ্রি জীবনে বাস্তব হবে না, যদি সামহাও যদি পড়ে আর কি, যদি তার এডিটর বাংলা ভাষা বুঝে, দ্যাট ইজ। হ্যাঁ, না এটা তো হতেই পারে। আর তাছাড়া আমরা যে আশেপাশে যেই তোমার নলেজ গুলো পাই, ওগুলো তো ঘুরে ফিরে ওই একই, হ্যাঁ, বা একেবারের সাথে মিলেও যেতে পারে। তো এটা বলাই যায় যে খুবই কম সম্ভাবনা আছে আমাদের থিওরি মেলার। বাট আমরা এখানে থিওরি মেলাতে আসিনি, আমরা এখানে নিজেদেরকে প্রমাণ করতে আসিনি যে আমরা কতটা বড় ওয়ান পিস ফ্যান, আমাদের প্রেডিকশন কতটা ঠিক। আমরা এখানে আলোচনা করতে আসছি যে আমরা সেটাই। দুইজন ওয়ান পিস ফ্যান আলোচনা করবে কিভাবে ওয়ান পিসটা শেষ হতে পারে। সো এখন হুম। তাহলে তুমি শুরু করো, তোমার মতে কি ওয়ান পিস আসলে কিভাবে শেষ হতে পারে? আমি তো জানি না, আমি এভাবে আমাদের আগের একটা ভিডিও ছিল যেটা টেকনিক্যাল রিজনস এর কারণে ক্যান্সেল হ্যাঁ, হয়ে গেছে, তো আমি জানি না যে আমি সেম থিওরি আবার রিপিট করতেছি কিনা, বাট আমি কারণ আমি ভুলে গেছি আমি ওই জায়গায় কি বলছিলাম। তো আমার যতদূর যেটা মনে হয় লুফি সিরিজের লাস্টে মারা যাবে এখন, এটা কারণ অনেক 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 হিন্ট দেওয়া আছে, মানে এক দুইবারের বেশি, তিন চারবারের মতন হিন্ট দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, তুমি কি ওই প্লাস যে ওই আমরা লুফির ওই যে ওই হিন্টের কথা বলছো, ওই যে লুফির ছোটবেলাতে ও একটা টি শার্ট করেছিল, ওই টি শার্টের গায়ে একটা লেখা ছিল, ওইটার অক্ষরের মানে হচ্ছে ডেথ। হ্যাঁ, ওই ওই না ওই ওটা না, প্লাস আরো আছে, ওটা তো আছে, ওটা তো একটা এভিডেন্স হিসেবে কাজ করে, আরো হুম, আছে যেরকম ইম্পেল ডাউনে হুম, এসকে জেল থেকে বের করার জন্য ও ওর নিজের লাইফকে শর্ট করে, ওর যে ইমিউনিটি আছে, ইমিউনিটি হুম। নাকি মানে ওই যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে ওটাকে বাড়ায়, সে তার বডিকে তাড়াতাড়ি হিল করে না। হ্যাঁ, হ্যাঁ, তো ওই টাইমের মধ্যে ইভাম বলছিল যে এম্পোরিও প্রায় বলছিল যে ওর লাইফে প্রায় 10 বছর সে এই জায়গার মধ্যে এই বুস্টের কারণে সে এজ করে ফেলছে। প্লাস এই সেকেন্ড গিয়ারের আমরা জানতে পারছি যে লুফি যখন সেকেন্ড গিয়ার ইউজ করে তখন ও তার লাইফ মানে তার ইমিউনিটি সিস্টেম, তার শরীরে ব্লাড তাড়াতাড়ি পাম্প করে, যার কারণে তার যে যে লাইফ এক্সপেক্টেন্সি যেটা আছে সেটা লাইফ ধীরে ধীরে ফোর্স, কমে আসবে। লাইফ ফোর্সটা কমে যায়। হ্যাঁ, লাইফ ফোর্সের সাথে আবার কাজ করে হলো গিয়ার 5 ইউজ করার পর কিন্তু লুফি কিন্তু খুব দুর্বল হয়ে যায়, অনেক হ্যাঁ, একটা বুড়া মানুষের মতন বুড়ো দুর্বল মানুষ হয়ে মতো যায় হয়ে যায়। ওটা। হ্যাঁ, ওটা আমরা বারবার দেখছিও। তো আমার যেটা মনে হয় সিরিজের লাস্টের দিকে লুফি
থাকবে না, বাট লুফির ডেথ এমন একটা ডেথ হবে, রজারের ডেথের পরে যেরকম পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে ফেলছিল, লুফির ডেথের পরে পুরো ওয়ার্ল্ডটা, লুফি যে ড্রিম করছিল যেটা, ওইটা হয়তো বাস্তব হইতে পারে। হ্যাঁ, ওটা ওটা বাস্তব করে হয়তো মারা যাবে। আর কেন জানি মনে হয় যে শেষের দিকে এমন একটা টাফ ব্যাটেল আসবে, ঠিক আছে, যেখানে হুম। আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে লুফিকে স্যাক্রিফাইস করতে হবে ওই সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য। আরে যে ওটা যে একটা বলছিল না যে একজন স্ট্র হ্যাট মারা যাবে, তো সেটা হ্যাঁ, হয়তো লুফি হতে পারে। হ্যাঁ, ওটাও হইতে পারে। প্লাস না, এখানে আমার একটা কারণ আছে, যদি লুফি মারাও যায়, হুম ব্যাটেলের শেষে মারা যাবে, কারণ লুফিকে অ্যাজ আ হোপ, অ্যাজ আ হুম। সিম্বল অফ হোপ বলা হয়, এটা কিন্তু সবসময় আমরা দেখছি। হ্যাঁ এবং লুফির ক্রুর মতো ডিভিডেন্ট, যখন লুফির ক্রুতে জোরো পর্যন্ত ইনজুর হয়ে গেলেও মানুষ ওরা বলে যে না আমাদের লুফি আছে, কিন্তু হ্যাঁ লুফি হ্যাঁ যখন ইনজুর থাকে তখন দেখবেন নামি থেকে শুরু করে জোরো থেকে শুরু করে সানজি সবাই প্রায় ভয় ভয় থাকে যে হ্যাঁ। এখন আমাদের কি হবে। তো যখন একটা ওয়ার, যেমন আমার ছবি আছে একটা আমার ওয়ালের পিছনে, এই যে ওই আইকনিক ওই ছবিটার কথা যে হ্যাঁ হ্যাঁ। বলতেছি, এখানে হুম এটা থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে যে জয় বয় যে ফিগারটা আছে এটা হুম। কতটা ইম্পর্টেন্ট। পুরো একটা গ্র্যান্ড ফ্লিট, লুফির অলরেডি একটা প্রায় অলমোস্ট 6,000 মানুষের একটা গ্র্যান্ড ফ্লিট আছে, এত বড় গ্র্যান্ড ফ্লিটের হোপ হইতে লুফি। তো লুফি সেটাই। যদি ওর নিজেকে স্যাক্রিফাইসও করে, তার কিন্তু মানে অলমোস্ট মানে তার একদম পুরো ওয়ারের লাস্ট পর্যন্ত টিকে থাকতে হবে। আর লুফি আরেকটা জিনিস বলছিল যে লুফি এই যে স্যাক্রিফাইস করা জিনিস ও পছন্দ করে না, এই আহ, সানজিকে করার সময় মনে আছে, ওই সানজি তখন বলছিল যে আমি আমার লাইফ দিয়ে আমি যে আমার জেফ ও যে বাপ যেটা হুম আছে, হুম। মানে আসল বাপ না, বাট মানে ওই- ব্লাড বাপ না, বাট আসল যে বাপ আর হ্যাঁ কি, হ্যাঁ। জেফ শেফ যে- যেটা, ওই টাইমে কিন্তু মানে সানজি যখন বলছিল যে আমি আমার লাইফ দিয়ে আমি জেফকে বাঁচাবো, কারণ জেফ আমাকে বাঁচাইছিল, লুফি টাইমে একটা কথা বলে যে জেফ তো আমাকে মরার জন্য বাঁচায় নাই, তো বিদায় তো আমার স্যাক্রিফাইস করার কোনো দরকার নাই। দেখছেন কত আগে থেকে লুফি কত ছোট ছোট কত সুন্দর কথা বলে, হ্যাঁ কিন্তু এইগুলো আমরা মানে আমরা করে ধরি নাই, কারণ ওই একটা গুফি ক্যারেক্টার হিসাবে গেছে। হ্যাঁ। লুফি তো আসলে আপনার কি ছোট মনে হয়? মানে লুফির যেই এজ, ঠিক আছে, আমরা অনেক সময় মনে করি যে স্টুপিড বা অনেক সময় উল্টাপাল্টা কাজ করে, কিন্তু স্পেশালি এস এর ডেথের পর লুফির কিন্তু একটা হিউজ চেঞ্জ আসছে। ও কিন্তু আগের মতো হ্যাঁ, এরকম উল্টাপাল্টা করে না, না ম্যাচুরিটির সাথে রেস্ট্রিকশন সবকিছু, নেয় না। হ্যাঁ, খুব মানে সাথে হ্যান্ডেল করে, ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করে। তো হ্যাঁ, তুমি হুম। যেটা বলছো আমিও একটা একমত যে এরকম পারে, কিন্তু আমি এটা চাই না, অনেস্টলি টু সে আমি চাই না যে এরকম কিছু হোক। আমিও তো চাই না, বাট সামহাও এটা হইতে তো হবেই, বাট আমি চাই না আসলে। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় কি হবে লাস্ট শুনি? আমার ওয়ান পিস থিওরি তোমার অনেকগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে একটা খুবই পপুলার থিওরি হচ্ছে যে ওয়ান পিস ইজ মানে দ্য মেইন ফোকাস। ওয়ান পিস হচ্ছে আমাদের মেইন ফোকাস। যে আমরা কি জানি যে লুফি হচ্ছে ওয়ান পিসটা পাবে, লুফির ক্রু সহ ওয়ান পিসটা পাবে, এবং এই ওয়ান পিসে এমন কিছু আছে যেটা হয়তো পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যে ইউজ করতে হবে হ্যাঁ এটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। তো এই যে ওয়ান পিসটা পাওয়া, তো আমার কাছে মনে হয় কি যে আমরা মনে করি না যে ওয়ান পিস পেয়ে গেল তার মানে হয়তো ওয়ান পিস শেষ। আমার মনে হয় যে না, না না, এটা ওয়ান হবে পিস না। ওয়ান পাইলো, পিস পাওয়ার, হ্যাঁ, ওয়ান পিস ওয়ান পিস পাইলো। পাওয়ার মানে হুম হুম। লুফি ওয়ান পিস পাওয়ার পরও কমসে কম মাঙ্গার মধ্যে 100 চ্যাপ্টার যাবে কমসে হ্যাঁ, কম। এই ওয়ান পিস পাওয়ার পরে ওদের আবার নতুন জার্নি শুরু হবে, কিভাবে এই ওয়ানটাকে কাজে হুম। লাগায় ওয়ার্ল্ডকে চেঞ্জ করা যায়। আর আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে এই দেখো মানে আমাদের মেইন ক্যারেক্টার গুলো যেগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো আমাদের স্ট্র হ্যাট, ঠিক আছে, স্ট্র হ্যাট ক্রুর থেকে একটা ড্রিম আছে, ঠিক আছে, হুম। তো শেষের দিকে গিয়ে এমন হতে পারে যে ওয়ান পিসটাও পাওয়া গেল, সবার ড্রিম ফুলফিল হইলো, ঠিক আছে, যেমন ধরো আমাদের হচ্ছে উসব, ঠিক আছে, উসবের ড্রিম হলো কি যে ও হবে গ্রেটেস্ট ব্রেভ, ওয়ারিয়র। হ্যাঁ, গ্রেটেস্ট ব্রেভিয়ার ওরিয়ার অফ দ্য সি, ঠিক আছে, হবে ওর হুম হুম ড্রিমটা পূরণ হতে হবে। তারপর হচ্ছে আমাদের নামির কি, ও পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা আঁকাবে, ঠিক আছে, আর যেটা কিন্তু লাফ টেলে না গেলে পারে কিন্তু হচ্ছে না, সো ওর হুম ওর ড্রিমটা পূরণ হতে হবে। আবার জোরোকে হতে হবে স্ট্রংগেস্ট সোর্সম্যান, ঠিক আছে, সো ওর ড্রিমটা হুম। পূরণ হতে হবে। তো এরকম ভাবে যদিও একটা আচ্ছা, আপনাকে বলেন বলেন, আমি তারপর বলছি, যদিও বলেন। একটা মিস্ট্রি আছে যে হচ্ছে আসলে লুফির টু ড্রিমটা এখনো রিভিল হয় নাই, ওটা মিউট করে দিছে, ঠিক আছে, হুম কিন্তু তারপর আমরা ধারণা করতে পারি হয়তো সে রেড লাইনকে ভাঙবে, হয়তো এরকম টাইপের কিছু পারে। মানে আমি ওভারঅল বলতে চাচ্ছি যে ওয়ান পিসটা এমন ভাবে শেষ হবে যে যেখানে সব স্ট্র হেডদের একটা ড্রিম আছে, সেই ড্রিম আমরা ফুলফিল হতে দেখতে পাবো। এবং এই হুম। যে একটা যে ব্রোকের যে একটা খুব পপুলার থিওরি আছে না, যে সবাই মনে এই যে করে যে ব্রোক হচ্ছে একটা মানে কমেন্টারি করতেছে, ওরা অলরেডি মারা হ্যাঁ গেছে, হ্যাঁ বাট হ্যাঁ। ও যেহেতু ওর ডেভিল ফ্রুটের জন্য অনেকটা ইমর্টাল প্রায়, ঠিক আছে, ও তো হুম বেঁচেই নাই, ঠিক আছে, ও জাস্ট একটা সোল সোল হুম। সোল ফ্রুট খেয়ে তো ও হয়তো ওই বেঁচে ওই যে আছে। ওই যে কাহিনীগুলো বলতেছে যে স্ট্র হেডের ফুল কাহিনী, ঠিক আছে। তো আমার কাছে এই থিওরিটা যথেষ্ট লজিক্যাল মনে হয়, ঠিক আছে। আর অনেকগুলো তুমি প্যানেলে দেখবা যে ব্রোক হচ্ছে ওই যে ওর ওই কি জানো আছে ওটার নাম, ওই যে ভায়োলিন ভায়োলিন ভায়োলিন, বাজায় হ্যাঁ ওদের ভায়োলিন ইয়ার সামনে, বাজায়, কবরের আর সামনে। হ্যাঁ ওদের কবর সামনে থাকে। তো এইটা কিন্তু খুবই খুবই কিন্তু একটা পপুলার থিওরি, যেহেতু পপুলার থিওরি, সো হয়তো এভাবে এভাবে হয়তো ওয়ান পিস শেষ হবে না। না, এটা হবে না। এখানে আমার আপনার ইয়ারা শুনে আমি জীবনে এটা ক্লিক করে নাই, ঠিক আছে। আচ্ছা, ব্রুক কি তাহলে ভূত? ওই তো ভূত তাহলে আসলে, হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ,
ও কোনো জীবিত জিনিস না, ওর একটা হ্যাঁ আত্মা একটা জায়গার মধ্যে আটকে আছে, তো ভূত, সে তুমি ভূত। হচ্ছে আরেকটা জিনিস যেটা ওয়ান হাসির মধ্যে, পিসের ফিল্ম গোল্ড দেখছো কি? না আমি ওয়ান পিসের কোনো মুভি দেখি নাই। হ্যাঁ যদিও ওরা সবগুলো নন ক্যানন, মেন কাহিনীর সাথে কোনো মিল নাই, কিন্তু মুভিগুলো হ্যাঁ, সেই দেখো তো না না আমি ওইখানে। জানি মুভিগুলো খুব ভালো, কিন্তু এটা বুঝছেন না, ওয়ান পিসের সাথে এরকম আলাদা কোনো শত্রুতা এরকম কিছু না। আমি আসলে মানে মুভি দেখাতে আমার কেমন যেন একটা অলসতা কাজ করে। আমি একলা একলা মুভি দেখতেই পারি না। আচ্ছা আমি আচ্ছা। রিসেন্টলি যে যতগুলো মুভি দেখছি হুম সবগুলা ফ্রেন্ডদের সাথে হলে যাই দেখছি। এমন না যে আমি পাইরেসি করব না, এরকম হুম। মতলব না, কারণ পুরাতন মুভি দেখতে হলে আসলে আমার হাতে কোনো অপশন হ্যাঁ নাই। হ্যাঁ, আমরা অতটা অনেস্ট না, উই আর পাইরেটস। অতটা অনেস্ট না, হ্যাঁ উই আর পাইরেটস, আমরা ওয়ান পিস ফ্যান, কিন্তু কথা হইতেছে যে মানে আমার এক মুভির প্রতি আমার একটা বার্ন আউট কাজ করে, বুঝছেন, অ্যানিমে হোক বা যেটাই বলে একটা বার্ন আউট কাজ করে। ফ্রেন্ডদের সাথে না গেলে আসলে আমরা একলা করে আমরা করে দেখা হয় না। তো আচ্ছা যদি আচ্ছা। আমার ইচ্ছা আছে, অবশ্য আমার ইচ্ছা আছে যে কয়েকজন, আমি টিজাবের সাথে কথাটা বলছি যে আমি এইচএসসি আর অ্যাডমিশন পরীক্ষাটা শেষ হলে আমরা টুইচের মধ্যে সবাই মনে করেন লাইভ করে, শিশিরও বলছিল আসবে, যদি আপনিও আসেন তাহলে আসেন, হ্যাঁ সবাই মিলে ওয়ান পিসের মুভিগুলো দেখবো আর কি। আমার একটা প্ল্যান আছে এরকম, যে সবাই মিলে ওয়ান পিস মুভিগুলো লাইভের মধ্যে দেখবো, এরকম ভালোই একটা হয়। প্ল্যান আছে। ও হ্যাঁ, যদি ওরা সাইড কথা ওইদিকে না যায়, আমি এই মাঝখানে যে আপনি আটকে দিয়েছিলাম ওটা কথা বলি। আমার যেটা মনে হয় জানেন যেটা হবে, সেটা হইতেছে যে নামির ড্রিম নিয়ে আমার একটু ঝামেলা আছে। আচ্ছা। ঝামেলাটা কি আছে, আমার মনে হয় ওর সবার ড্রিম যদি কমপ্লিট হয়ে যায়, নামিরটা সবার লাস্ট কমপ্লিট হওয়ার চান্স সবচেয়ে বেশি। এটা আমি কেন বলতেছি, কারণ নামিরটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আঁকানো, যেটা প্র্যাকটিক্যালি দেখেন। আমি যে রবিনেরটা দেখি, রবিনেরটা কিন্তু বেসিক্যালি অলরেডি হইতেছে ওয়ান পিস পাওয়ার সময় ফাইনাল আইল্যান্ডের মধ্যে যত পনেগ্লিফ গুলো আছে সবগুলো কালেক্ট হওয়ার পরে কিন্তু রবিনেরটা বলতে গেলে অলমোস্ট কাহিনী শেষ। হ্যাঁ ও জাস্ট হিস্ট্রি জানতে চাইছিল, হিস্ট্রি জানবে, হিস্ট্রি জাস্ট লুফিকে বলবে, পরে ডিসন লুফি নাম আর যে কি না কি করবে, যেটা আর কি রেইলি বলছিল, জানার পরে তো আমাদের অ্যান্সার হয়তো ভিন্ন কিছু হবে আমাদের থেকে। আর যদি আমি ইয়ারটা বলি, জোরোরটা তো আমার আমার মনে হয় জোরোরটা অলরেডি হয়ে গেছে। ওর জাস্ট মিহক খোঁজা বাকি। আমার মনে হয় জোরো ড্রিম, ও আমার মতো জোরো এখন স্ট্রংগেস্ট। না না মিহকের না অনেক কালো জাদু আছে হাতের না মধ্যে, না, আমি জানি আমার না কি কাছে এটা হবে। মনে হয় না, মিহক আপনার ইজ কি মনে হয় স্টিল স্টিল। সোর্সম্যানের মধ্যে, হ্যাঁ সোর্সম্যানের মধ্যে কে বাকি আছে যে সেটা আবার? আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় যে জোরো স্ট্রংগেস্ট হবে এই জন্য না যে সে মিহককে ওর কে ইয়ে করবে। আমার মনে হয় মিহকের কোনো একটা উইকনেস থাকবে, বা ধরো যে কোনো একটা ইয়ে হবে, বা মিহকই হয়তো চাইবে যে জোরো নেক্সট জেনারেশনকে এরকম একটা ইয়ে দেওয়া হোক, যদিও জোরো সেটা না অ্যাকসেপ্ট আমার করবে না। মনে হয় না মিহক গিভ আপ করবে, এটা এটা জোরের মতন হয় না, এটা সোর্সম্যানদের ইয়া না। যতদূর আমি জানি এই একটা সোর্সম্যানের এন্ড হইতেছে যখন তাকে মেরে ফেলা হয়। না, এটা তো নর্মালি হওয়ার এটা কথা না, কিন্তু ধরো যে থাকে না, তুমি হ্যাঁ, একজনকে এতদিন ধরে ট্রেনিং দিছো, যেমন ধরো যে ইয়ের উপর ওই যে গোস্ট ফ্রাইস, ওর নাম কি জানো, এর নামগুলো আমার মনে পেরো থাকে না। না। হ্যাঁ ওর উপর কিন্তু মিহকের একটা কিন্তু ইয়ে কাজ করে, ইমোশন কাজ করে, তুমি দেখবা একটা ইয়ে কাজ করে, তো হ্যাঁ সেটা হ্যাঁ আছে আছে। জোরও কিন্তু আর কি ওর কাছ থেকে ট্রেনিং নিছে, সো এর হতে পারে যে একটা ইমোশন কিন্তু গ্রো হতেই পারে। এখানে কিন্তু আবার না, এখানে কিন্তু আমার কথা আছে। এই একটা ওডা কিন্তু মানে একজন ওডাকে ওই যে মাঙ্গা শেষে কিন্তু ওডাকে অনেক কোয়েশ্চেন করে, তো ওইখানে একজন বলছিল যে জোরো কতটা লয়াল, এটা হইতেছিল নাথিং হ্যাপেন্ড মুভমেন্টের আগে কিন্তু। হুম ওই টাইমে ওডা বলছিল যে লুফি যদি বলে ক্রুমেটকে করে মেরে ফেলতে, হুম। জোরো কোনো প্রশ্ন না করে তারা মারবে, ও, জোরো লুফিরে কোয়েশ্চেন করবে না। তো জোরো হইতেছে ওয়ান ম্যান আর্মি, মানে ওয়ান ওয়ার্ড, মানে ওই যে এক কথার মানুষ আর কি। হ্যাঁ যেরে ও ওকে যদি কেউ কিছু বলে ও এটা করেই ছাড়বে। আমি জোরোকে স্ট্রংগেস্ট বলার কারণ কি জানেন, এই যে লেটেস্ট ফাইট হইলো কিং এর সাথে কিং এর হয়েছে, সাথে, যদি হ্যাঁ অ্যাকচুয়াল কঠিন ফাইটের কথা বলি, ওইখানে যে ও পুরো একদম মাটির মধ্যে শুয়ে পড়ছে এমন কিন্তু কোনো ফাইট হয় নাই। হ্যাঁ ও জাস্ট নিজেকে আটকাই রাখতেছিল, ও ভাবছে যে না এই শালা এখন আসমানে উঠতেছে, রেসিজম করতেছে, এখন আমার একটু উড়া উচিত আকাশে। ও জাস্ট নিজের মতন গেছে, ও কিন্তু মাটিতে শুয়ে পড়ছে এমন কিন্তু হয় নাই। হ্যাঁ। ও কিন্তু কাইডোকে হারাইতে পারে না। ও কাইডোকে ইয়া করার সময় ওই সময় ইয়া করছিল যে এখনো দাঁড়াই হ্যাঁ আছে আমার তা- সবচেয়ে তা- স্ট্রংগেস্ট মুভ দেওয়ার পরে। তারপরেও কাইডো কিন্তু ওর প্রশংসা করছে যে ওডেন হ্যাঁ, যেভাবে ওকে একটা মানে আসলে একটা স্ল্যাশ টাইপের দিছিল একটা জোরো। ভয় দেখাইছিল যে হ্যাঁ জোরোর কাছ থেকে ও একটা সেরকম একটা ইয়ে পাইছে না, ও যে লেভেলের মানুষ ভাই, একটা বেস্ট, ওকে যে একটা আঘাত করতে পারছে এটাই ধরো যে একটা আরেক সোর্সম্যান আর কি। আপনি খালি ভাবেন এই শালা এমন একটা জিনিস, এ নিজেরও মারতে পারে না। হ্যাঁ ও তো নিজেও বাঁচতে চায় না, ও কয় যে দুর্বলদের যুগের মধ্যে আমি বাঁচতে চাই না, আমি সুসাইড করে মরি। কিন্তু নর্মাল করে সুসাইড করে মরবে না যে বিষ খাই মরে গেলাম, এরকম না। ও এমন করে সুসাইড চাইছিল যে দুনিয়া ওর এনে কথা কব, ওই আকাশ থেকে ঝাঁপ মারছিল, যে একটা মানুষ বলতো যে আকাশ থেকে পড়ে মারা গেছে, তাও হ্যাঁ মরে নাই শালা। হ্যাঁ তো আমার হ্যাঁ তো তো মনে হয় না তোমার এখনো এটা, মরছে। আমি একটু কনভিন্সিং হইলাম যে হ্যাঁ মিহকে ওই বিজনেসটা আমার আসলে লাগছে। মিহক আসলে যত ইমোশন থাক, জোরোর ক্ষেত্রে হোক মিহকের ক্ষেত্রে যেটাই হোক, এর মধ্যে ইমোশন আসবে না ভাই, পুরা সোর্সম্যানশিপের বিষয়
অবশ্যই আসবে, আর এটা এটা ওয়ান অফ দ্য দিতেছে হলো ব্যাডেস্ট ব্যাটেল হবে। আর আর তোমার কাছে কি জোরোর মনে হয়? ফাইট লুফির ফাইটের থেকে অস্থির হয়। হুম তো হুম। আমার যদি মনে হয় লাস্টে ওয়ারে লুফি যে ফাইট করবে ওইটার থেকে আমরা ওয়ান পিসের পিক ফাইট দেখবো, জোরো পিক এই ফাইট এই হবে। জোরোর ফাইটিং এর সময় সামহাও তোমার টই অ্যানিমেশনের বাজেটিংটা একটু বেড়ে যায়, ঠিক আছে? আরে বাজেট সবারটাই বাড়ে, কিন্তু জোরোটা আসলে কি হয়, জোরো ওর অরাটাই ওইরকম, ওই কুল টাইপের ডুড না। হ্যাঁ তো ওর ফাইট তো এরকম কুল হইতেই হবে। লুফি তো কুল না, লুফি তো জাস্ট ফান নিতে চায়, মজা নিতে চায়, ফাইটের মধ্যে মজা খুঁজতে চায়। ও হচ্ছে ওর ফাইট মরতে হচ্ছে মরতে ইউনিক জিতবে, টাইপের হবে। মরতে মরতে জিতবে লুফি, হ্যাঁ। মানে ওর সিস্টেমটা এরকম। আর লুফির ফাইট কিন্তু একটু ইউনিক টাইপের হয়, নর্মাল অ্যানিমের মতন ফাইট হয় না লুফিরটা। হ্যাঁ দেখেন লুফির আমি যদি খেয়াল বলি নর্মাল ফাইট কোনটা হয়েছে, সেই লাস্ট নর্মাল ফাইট ছিল হলো ইয়ার সাথে, ক্রোকোডাইলের সাথে। তারপরে যতগুলো ফাইট হয়েছে একটা নর্মাল ফাইট, এনএলের সাথে ফাইট দেখেন নর্মাল ফাইট না। তারপর লুচির সাথে না, লুচিরটা নর্মাল বলা যায়, ওটা নর্মাল শোনেন ফাইটের মতন বলা যায়। কাইরোটা কিন্তু হ্যাঁ নর্মাল কোনো ফাইট হয় নাই, হ্যাঁ। কাতাকুরিটা নর্মাল কোনো ফাইট হয় নাই। কাতাকুরিটা ওই তো কিন্তু একেবারে নর্মাল হয়নি। একেবারেই নর্মাল হয় না, ওই সাথে কিন্তু লুফি হেরে যাইতো। হ্যাঁ জাস্ট রেসপেক্ট দেখানোর জন্য কাতাগরি কি করে নাই। তো আমার কাছে এটাই মনে হয় যে লুফির ফাইট গুলো জাস্ট ইউনিক হবে, একটু আলাদা হবে, আর অনেক ইমোশন ব্যারি করবে। অন্যদিকে জোরোটা ব্যাডাস। ইমোশন থাকবে কিন্তু জাস্ট ব্যাড অ্যাস, যত যত অস্থির দেখানো যায় একটা ক্যারেক্টারে, বলতে গেলে ওই সেকেন্ড মেইন ক্যারেক্টার না, ওই লেজিট একটা মেইন ক্যারেক্টার, লুফি লেভেলের টাইপের একটা ক্যারেক্টার। হ্যাঁ জোরোর জোরো তোমার যে যে পরিমাণে ফ্যান বেস বাড়তেছে, বা ও যে রকম একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার হিসেবে ওটা দিন দিন উপস্থাপন করতে, দিন দিন কিন্তু একটা সময় ছিল ও কিন্তু একটা, ওর যে অরা ছিল শানজি লেভেলে ছিল ওয়ান ওয়ার্কের আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ কিন্তু আস্তে আস্তে দেখবা যে হ্যাঁ। শানজি অরাটাই কমতেছে, জোরোর অরাটা একটু বাড়তেছে। এটা খেয়াল করছো কি? সানজিরটা আসলে তো অ্যানিমেশন একটা বিরাট বড় ঝামেলা আছে তো এর সাথে। সানজির তো আমার যেটা মনে হয়, না দেখেন সানজির কে কিন্তু অনেকটা ডিফাইন করতে হইতেছে ওর নিজস্ব পুরো একটা আর্কে, ওর ব্যাক স্টোরির কারণে, ওর পুরা ওর মনের ভিতরে যত সব কাজ ছিল এবং ওই জিনিসটা দেখাইছে এই হোলকেক আইল্যান্ডের মধ্যে। কিন্তু জোরোকে কিন্তু পছন্দ করার জন্য ওর কিন্তু কোনো স্ট্যান্ড অফ আর্ক নাই। আমরা ভাবছিলাম যে ওয়ানও হবে জোরোর আর্ক, কিন্তু ওয়ানও টেকনিক্যালি লুফির আর্ক হয়ে গেছে, হ্যাঁ ওয়ানও জোরোর আর্ক ছিল না। এই তো এই যে যেমন ইয়ারটা কি বলে এই এগ হেড আইল্যান্ড, যেটা আমরা সবাই ভাবছিলাম এটা তো ফ্র্যাঙ্কির আর্ক, আসলে ফ্র্যাঙ্কির আর্কস না, এটা ঘুরে ফিরে দেখা যেতেছে এটা লুফিরই। আমাদের মেইন ক্যারেক্টারের উপরে ফোকাসই নাই, লুফিও না, আমাদের মেইন ক্যারেক্টারের মধ্যে কোনো ফোকাসই নাই, এখানে ফোকাস হইতেছে বনি, ও, কুমা। এইখানে কি দেখেন স্পয়লারটা আমাদের দিয়ে দিব? কোনটা বনে আসলে তোমার ও ওটা ওটা তো বনির, আমি কিন্তু ওটা অনেক আগে প্রেডিক্ট করছিলাম বুঝছেন। বনির হ্যাঁ যখন প্রথম ওরা ডেভিড আবার দেখায়, হ্যাঁ আমি মনে আছে তখন আমি আমার আঁকানো চ্যানেলের মধ্যে আমি তখন ইংলিশে ভিডিও বানাইতাম। আমি ও ওখানে একটা শর্টস বানাইছিলাম যে বনির রিয়েল পাওয়ার আসলে এইটা না, ওর বয়স বাড়ানো বনির রিয়েল পাওয়ার না, বনির রিয়েল পাওয়ার হইতেছে হলো ও যেটা ভাববে বড় হয়ে কি হবে ওইটাই হবে, and ওইটাই হইছে আর আসল পাওয়ার। আমি যে কত প্রাউড আর ফিল করতেছিলাম আর আর তুমি, রিভিল করার হ্যাঁ পরে। হ্যাঁ এটা লজিক্যাল থিওরি। আর তুমি অবাক হও নাই যে ও একটা সেলেস্টিয়াল ড্রাগনের সন্তান? এনে অবাক হও নি? এইটা তো এইটা আমার গুজবাম্পস আসলে এখন ভাই, কুমার ব্যাক স্টোরি, কুমার হ্যাঁ মতন একটা মানুষ, আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য কাহিনী। আমি আমার আমার এটা শখ হয় নেই যে ও হইতেছে হইলো কি বলে সেলেস্টিয়াল ড্রাগনের মেয়ে, ওটা তো আমার সমস্যা না। আমার কষ্ট লাগছে হইলো যে ও কুমার বায়োলজিক্যাল মেয়ে না। মানে আপনি ভাবতে পারেন এই কুমার পুরা লাইফটাই কি এমন একটা মানুষ ছিল, এত কিছু যাওয়ার পরেও হ্যাঁ। একদম শেষ পর্যন্ত একটা ভালো মানুষ হিসেবেই গেছে, ওয়ান পিসের কোনোদিনও এই খারাপ মানুষ ক্যারেক্টার আসেনি। গুলো, এই ওডার মাথা মানে লেখে কিভাবে ভাই? তুমি এই যে মানে ওর ক্যারেক্টারটা যদি ভালোভাবে গভীরে ঢুকো, মানে কুমার কথা বলছি, একটু অ্যানালাইসিস করো বা একটু গভীরে ঢুকতে চাও, কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তোমার কাছে মনে হবে যে ও মেইন ক্যারেক্টার, ওর উপরে বেস হ্যাঁ করে তোমার ইমোশন গুলা কিছুক্ষণের জন্য তুমি স্ট্র হেডকে ভুলে যাবা। আমি তো এইখানে আইল্যান্ড তো বললামই তো, এইখানে আইল্যান্ডের মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার ফোকাস আমাদের টহেট না, এখানে পুরোপুরি কুমার, এটা পুরোপুরি কুমা আর ভেগা পাঙ্কের যে স্টোরিটা আছে ওইটা কথা বলতে। আর আমি ওডার এই জিনিসটা আমার প্রতিবার সারপ্রাইজ করে। দেখেন ওটা কিন্তু ডাইরেক্টলি যেগুলো আমরা সবচেয়ে যে জিনিসগুলো আমরা জানতে চাই ওটা কিন্তু ওগুলো ডাইরেক্টলি রিভিল করে না। কিরকম ওয়ানোর আগে আমরা বলছিলাম রজারের স্টোরি যদি জানতে পারতাম, রজারের ব্যাক স্টোরি আমরা কবে দেখবো? আমরা কি রজারের ব্যাক স্টোরি দেখছি? আমরা দেখছি ওডেনের ব্যাক স্টোরি, হ্যাঁ কিন্তু ওডেনের মধ্যে কারে ঢুকাই দিছে? রজারে ঢুকাই জর্জ। দিছে। এই যে এখানে এখানে যে কুমার ব্যাক স্টোরি, ঠিক আছে, আপনি জীবনে কল্পনা করছিলেন কুমারের ব্যাক স্টোরির মধ্যে আপনার গড ভ্যালি দেখবেন, হ্যাঁ রক্স প্যারেটে দেখবেন? এটাই। কে আচ্ছা বলছে ওকে স্পেশালি কুমার স্টোরি হইতেছে রক্স পারেটের যে অরাটা ছিল, এটা তো আমরা মানে একদম। একদম আনএক্সপেক্টেড ছিল, কমপ্লিট আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ আর আমরা তো জাস্ট ভাবতাম যে ওকে এই ইয়াতে ওই সেনগোকু রিভিল করতেছিল যখন যে টপ পাইরেটস যে বাউন্টি কত হ্যাঁ হ্যাঁ রিভিল করতেছিল, ওই টাইমে আমরা দেখছিলাম ওখানে বলছিল যে হ্যাঁ হোয়াইট বিয়ার্ড কাইডো আর বিগ মম এরা তিনজন ছিল রক্সের সাইডের মধ্যে, তাই না? এইটা দেখার পরে ওই যে গ্লোরিওসা ছিল, তারপর ক্যাপ্টেন জন ছিল, আরো অনেকগুলো ক্যারেক্টার আছে যাদের কিন্তু থ্রিলার বার্কে দেখাইছে। জানেন থ্রিলার বার্ক আর্কের মধ্যে এত বোরিং একটা আর্ক, ওই আর্কের মধ্যে অনেকগুলো জম্বি আমরা দেখছি, ওই জম্বি গুলার হইতেছে রক্স পাইরেটের পার্টের মধ্যে একটা। ও
অনেকগুলো আছে। ওই যে দেখবেন আমি তো একটা এটা খেয়াল আছে করিনি। নতুন এপিসোড, হ্যাঁ নতুন হ্যাঁ এপিসোডে হ্যাঁ দেখছেন হ্যাঁ ওই যে একটা দেখছি। দেখবেন একটা ক্যাপ্টেন ছিল সাদা কালার চুল মদ ছিল যে, ওরে আমরা ফার্স্ট টাইম দেখছি ইয়াতে এই কি বলে থ্রিলার পার্ক আর্কের মধ্যে দেখছি। তারপর অনেকগুলা কিন্তু অ্যানিমের মধ্যে দেখাই নাই, অ্যানিমের মধ্যে একটু ফাস্ট পেসে গেছে তো অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হলো দেখাই নাই, কিন্তু মাঙ্গার মধ্যে আপনি পেতে পারবেন। একটা ক্যারেক্টার ছিল গ্ল্যাডিয়েটর স্যুট পরা, মানে ওই যে ইয়াতে ড্রেস রোজ আর্কের মধ্যে যে অ্যানাউন্স ছিল না, যে মাইকের মধ্যে অ্যানাউন্স ছিল হ্যাঁ সবকিছু, হ্যাঁ কমেন্টেটর, ওর মতন একটা গেটা পালা একটা লোক ছিল, ওরও আমরা জম্বি দেখছি থ্রিলার পার্কের মধ্যে। এরকম আরো 3-4 ক্যারেক্টার আছে যেগুলো রক পার্ট ছিল, ওগুলো আমরা দেখছি থ্রিলার পার্কের মধ্যে দেখছি। এবং এখানে আবার আরেকটা মিস্ট্রি আছে, এখানে বাগি নিয়ে খুব বড় একটা মিস্ট্রি আছে। মনে আছে এই ইয়াতে থ্রিলার পার্ক আর্কের শেষে যখন নামি ট্রেজার গুলা নিছিল, যে অনেকগুলা ট্রেজার ছিল না, হ্যাঁ ওই ট্রেজার গুলার মধ্যে একটা জিনিস যেটা লুফি বলছিল আমাকে কিছু একটা দিতে, নামে কিন্তু লুফির একটা যে হাতে পরার মতন একটা ব্যান্ডের মতন একটা জিনিস দিছিল। হ্যাঁ এইটা মনে আছে যখন ইম্পেল ডাউন থ্রিলার পার্কের পরপরই কিন্তু বলতে গেলে ইম্পেল ডাউন আর্ক আসে, একটা আর্ক হ্যাঁ পরেই, তাই না? হ্যাঁ ইম্পেল ডাউন আর্কের মধ্যে ওই ট্রেজারটা ওই ইয়াটা দেখে বাগি। বাগি বলছিল এটা কিন্তু ক্যাপ্টেন জনের সাথে রিলেশন আছে, এটা আমাকে দিতে হবে, তাহলে আমি তোমার সাথে কাজ করবো। বাগিরে কিন্তু আমরা অনেক জোক হিসাবে ভাবি, কিন্তু আমার মনে হয় বাগির মিশনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার যতদূর যেটা মনে হয়। হ্যাঁ বাকি হয়তো অনেক মিমস টিমস দেখি যে শ্যাঙ্কস বা একটা প্যানেলে শ্যাঙ্কস বাগিকে বলতেছে, বাগি হ্যাঁ স্টপ জোকিং নাও শো ইওর ট্রু পাওয়ার, এরকম টাইপের। হ্যাঁ, বলে যে ড্রপ দ্য এক, নিচের দিকে দেখায় বাগি সুপার সাইন মরে যাইতেছে। ওয়ান পিস ফ্যানরা পারেও ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমার হচ্ছে আমরা হচ্ছে তোমার ওই যে জোরো আর ইয়ের মানে জোরোর ফাইট নিয়ে কথা বলছিলাম, যে শেষের দিকে জোরো আর মিয়কের হয়তো একটা ব্যাডেস্ট ফাইট। তো এখান থেকে আমার কাছে মনে হলো যে আমরা যদি তোমার একটু মানে প্রেজেন্টলি আসলে এলবাফে কি চলতেছে সেটা যদি একটু কথা, এলবাফে তোমার হচ্ছে লোকি, ঠিক আছে, লোকি আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল যে ও হয়তো একটু গ্রে টাইপের ক্যারেক্টার হবে, ঠিক আছে, মানে যখন মাঙ্গা আসতেছিল গ্রে টাইপের ক্যারেক্টার, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, লোকি হবে পজিটিভ ক্যারেক্টার, ঠিক আছে। ও হ্যাঁ হয়তো হ্যাঁ পজিটিভ ক্যারেক্টার হবে। দেখো সেলিস্টিয়াল ড্রাগনরা বলো বা হচ্ছে যে তোমার ইয়েগুলি আছে, ওর নাম কি জানো, হলি নাইট, হলি নাইটে তো ইয়ে জানি, ওই যে এর মধ্যে দেখা যায়, এর নামগুলো আমার মনে থাকে না। তাদের মতন গিঙ্গারল্যান্ড, আরে শ্যাংস এর মধ্যে দেখা যায়, শার্মলক্স নাকি, আরে শ্যামরক, শ্যামরক্স, শ্যামরক্স, আরে শ্যামরক্স নামটা মনে হয়। তো এখন ওই শ্যামরক্স কিন্তু লোকির কাছে প্রস্তাব দিছিল, ঠিক আছে, যে হচ্ছে তুমি আমাদের পক্ষে চলে আসো, কিন্তু লোকি কিন্তু যায় নাই। আবার অন্যদিকে কি হচ্ছে, অন্যদিকে আবার হচ্ছে তোমার আমাদের লুফি ফাইট করতেছে গাবানের সাথে, গাবান দেখতেছে যে আসলে ট্রুলি ইয়ে কিনা, ঠিক আছে, দেখতেছে যে আসলে হ্যাঁ ওর দিকে কিনা বা এই আসলে মানে জয় বয় কিনা, যে এই আসলে চেঞ্জটা আনবে। এখন লুফির ক্রুতে আমরা তো বুঝতে পারছি যে তোমার হচ্ছে লুফির এক পাওয়ার আপ হবে, ঠিক আছে, হয়তো গাবান হয়তো লুফিরে ট্রেন করে, মানে যেটা হয়ে আসছে, রজার ওর কাজ করে দিয়ে গেছে, ও রাইট হ্যান্ড ম্যান রেলেগ ওর কাজ করে দিয়ে গেছে, এবার হচ্ছে আমাদের তোমার গাবানও হয়তো লুফিকে ট্রেন করে একটু পাওয়ারফুল করবে, তাই না, মানে এটুকু। এখানে আমার একটু দ্বিমত আছে, বাট হ্যাঁ বললাম কন্টিনিউ। হ্যাঁ এখন এখন দেখো রেলেগ আর গাবানের এই এটা তুমি যদি এই সিস্টেম্যাটিক ওইটা একটা জিনিস ধরো, ঠিক আছে, এখন এই পাওয়ার আপটা কিন্তু দরকার, কারণ আমরা যে হাবি জাবি যে গ্রোসাইরা আছে, এরা কিন্তু এরা ইমর্টাল টাইপের, এটা কিন্তু সহজে ড্যামেজ দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? বিকজ অফ দেয়ার পাওয়ার, ঠিক আছে, ইমুর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, ওইসবে আমি যাচ্ছি না। তো এইখানে ওদেরকে লুফির কি, লুফি যে একটা জয় বয় একটা ভাইব আসবে, ও কিন্তু এখন অনেক উইক। তো ওই জন্য কি করতে হবে, ওই 5জন গ্রোসাইকে একবারে যদি ও হারাতে পারে, ঠিক আছে, গ্রোসাই সামনে থাকবে, যে একবার হারাতে পারে, তার আমরা বুঝতে পারবো যে ইয়েস লুফি এবার আসলে জয় বয়ের লেভেলে আসছে। কারণ জয় বয়ের যখন হাকি রিলিজ হয় তখন আমরা দেখতে পারছি তখন যে এটা কাইপে দেয়। হ্যাঁ হ্যাঁ তখনই মানে 800 বছর পরে হাকি রিলিজ হচ্ছে, তারপরেও এটা কতটা ইম্প্যাক্ট, মানে ভাবা যায় তাহলে জয় বয়ের মানে নো ওয়ান্ডার কেন মানে ইমু এনাফ না, একদম 20টা তোমার সব কান্ট্রিদের লাগছিল জাস্ট জয় বয়কে হারাতে, ঠিক আছে। সো লুফি কি হবে, লুফি হবে মানে আমরা যেহেতু ওয়ান পিসের ফ্যান বা আমরা যেহেতু আমরা বুঝতে পারছি কি যে লুফি একসময় জয় বয়কেও সার্ভাস করে না, লুফি ইজ দ্য মেইন ক্যারেক্টার, সো লুফি একসময় জয় বয়কে সার্ভাস করে, সো লুফির একটা পাওয়ার ডেভেলপমেন্ট দরকার, আর এই পাওয়ার ডেভেলপমেন্টটা লুফি পাবে গাবানের, আমার মনে হয় লুফি গাবানের কাছ এখানে থেকে। এখানে আমি এখানে একটু ইন্টারাক্ট করি, আমার যতদূর মনে হয় লুফি তার ডেভিল ফুডের ম্যাক্সে চলে গেছে, ডেভিল ফুড আর ইমপ্রুভ করা পসিবল। হ্যাঁ হ্যাঁ লুফি হাকিটা। লুফি কাইডোকে বলছে, ওর ডেভিল ফুডে ও বলছে দিস ইজ মাই পিক। আমার মনে হয় ডেভিল ফুডে লুফি একদম পিকে চলে গেছে, ডেভিল ফুডে আর কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আমার যতদূর মনে হয় হাকি নতুন এক ধরনের হাকি ইন্ট্রোডিউস করছে না, আমার মনে হয় ওই হাকিটা গামানের কাছ থেকে শিখবে। ডেভিল ফুড ম্যাক্স, ডেভিল ফুডে আর কোনো ইয়া নাই, ডেভিল ফুড লুফি লুফির ডেভিল ফুড লুফির থেকে ভালো মনে হয় শুধু জয় ভাই জানতে পারবে, এছাড়া কেউ জানতে পারবে না, কারণ দুজন ইউজার। এটা কিন্তু ওয়ান পিস একটা জিনিস আমার খুব ভালো লাগে। আমি যদি মাই হিরো একাডেমিয়ার কথা বলি বা নারুটোর কথা বলি, আমরা কিন্তু দেখছি যে যেমন নারুটোকে ট্রেন করার জন্য আরেকটা জিনচুরিকে নিয়ে আসছিল, এই 8 টেলস কে, কিলার বি কে নিয়ে আসছে, তাই না? তারপরে হইতেছে আমার এই মিডিরেটে ট্রেন করার জন্য টিচারই ছিল, ওই অলমাইট ছিল, সেম পাওয়ার দেখাই দিছে। কিন্তু ওয়ান পিসের মধ্যে কিন্তু এরকম যে কোনো
ডেভিল ফ্রুট কিন্তু সেম ইউজার থাকা পসিবলই না। হ্যাঁ এমনি যে শিখাইতে পারবে এমন কিন্তু নাই। যতদূর আমার মনে হয় খালি একটা ক্যারেক্টার আছে যে কিছুটা দেখাতে পারছে, সেটা হচ্ছে মোমো। তো ওটা আর্টিফিশিয়াল ডেভিল ফ্রুট কারণে দেখছে যে হ্যাঁ কাইডো কেমনে করে ইউজ হ্যাঁ করে হ্যাঁ ও হ্যাঁ। ওইরকম জিনিস করতে গেছে আর হয়ে গেছে সামহাও। এখানে তাছাড়া দেখেন বাকি যাদের কথা বলেন, ভেগাপাং ছাড়া তো এটাও পসিবল হতো, এই একটাই মনে হয় আনইউজুয়াল ভেগাপাং না কেস আছে। হ্যাঁ এই একটাই জাস্ট ইউনিক, তাও ভেগাপাং বলে এটা নাকি ভুল, নীল বানাইতে গেছিল পিঙ্ক কালার হয়ে গেছে কালারের জন্য এটা পারছে না। হ্যাঁ কিন্তু ও কিন্তু একদম 99.99% পারফেক্ট করে ফেলছিল পারফেক্ট করে ডেভিল ফেলছিল, ফ্রুটটাকে, তাই না? হ্যাঁ। এখানের মধ্যে আরেকটা যেন বলতেছিলাম যে লুফির যে ক্ষেত্রে যেটা বললেন, আমার যদ্দ যেটা মনে হয়, আমরা যখন জয়বার কেস দেখছি এবং জয়বার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম যে, এবং এটাও জুনিশিয়া এতবার সরি বলার কারণটা, জুনিশিয়া সরি বলতেছে, আবার ফিশম্যান আইল্যান্ডের মধ্যে একটা পুরো চিঠি আছে, হুম। ইন্ডাস্ট্রেবল চিঠি, এই চিঠিটা জীবনে ভাঙ্গাও যাবে না এমন একটা চিঠি বানাই সরি বলার জন্য। আমার যদ্দূর যেটা মনে হয় জয় বইয়ের একজন বিট্রে করছে, হ্যাঁ হ্যাঁ যেটা আমার মনে হয়, যেটা আমার মনে হয় না লুফির ক্ষেত্রে হবে। কারণ মনে আছে একদম মেরিন ফোর্ড আর্কের মধ্যে মিয়াহ একটা কথা বলছিল যে লুফির কাছে হুম সবচেয়ে হুম। ডেঞ্জারাস পাওয়ার আছে, হ্যাঁ সেটা হচ্ছে ওই যে কোনো মানুষকে ওর নিজের সাইডে নিয়ে আসতে সাইড পারে, নিয়ে এটা আসতে পারে। সবচেয়ে বেশি ডেঞ্জারাস পাওয়ার। ও বলার, ও কিন্তু ডেভিল ফুটের কথা বলে নাই, ওর হুম হুম। হাকিরও কথা বলে নাই, ও লুফির পার্সোনালিটির কথা বলছে, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ার। আমার যেটা আমরা বলতেছি না যে এই জয় বই একলা 20 জনের সাথে ফাইট করছে, লুফির কেসটা আলাদা হবে, লুফি একলা ফাইট করবে না, ও একলা থাকা মানুষটা, ও লুফি নিজেই বলে আমি একলা সব করতে পারি না, আমি খাবার বানাতে পারি না, আমি সোর্স চালাতে পারি না, আমি রাস্তা বুঝি না, রাস্তা হারাই যায়, আমি মিথ্যা কথা কইতে পারি না। এটা কিন্তু লুফি হ্যাঁ কিন্তু অনেক আগে সিরিজের শুরুর দিকে বলে দিছে, ও উসবের একলা কোনো কাজ। এটা খুব ভালো ছিল। আরে, ঠিক আছে ও সোর্স চালাতে পারে না, জোরটা মানলাম, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ইয়ের মতো কুকিং পারে না, আচ্ছা ভেরিফাইড, বাট মিথ্যা বলতে পারে না, এই করার সময় স্নাইপিং করে নাই, মিথ্যা কথা করার কথা বলছে। হ্যাঁ তো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লুফি কিন্তু কোনো সময় একলা কোনো কাজ করতে পারে না। তো আমার যেটা মনে হয় যে শেষমেশ লুফি, আমার মনে হয় না লুফি অন্য, আমি কিন্তু দেখছি ওয়ান পিস কিন্তু দুনিয়ার বাকি সব শোনার নেমেতে টোটালি ডিফারেন্ট। ওর নামে আমরা যারা দেখছি, যেমন আমরা যদি নারুটোর ক্ষেত্রে দেখি, অনেক পপুলার একটা এক্সাম্পল নারুটো, বা আমি ব্লিচেরই কথা বলি, দুটোরই এন্ডিং এর মধ্যে কিন্তু এই দুটোরই মেন ক্যারেক্টার পুরা মানে গড লেভেল পর্যন্ত চলে গেছে, মানে ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ আপনি দেখেন, আপনি যদি নারুটোর কথা বলেন, ওই নারুটো সিরিজের লাস্টের দিকে এই সাসকে বাদে আর কোন ক্যারেক্টার ছিল নারুটো লেভেলে? কেউই ছিল না। কেউ ছিল না। একজন ছিল, ওটা তাও সিল মেরে দিছে, ওরও শেষ, কাগুয়া নাই। হ্যাঁ হ্যাঁ ব্লিচের ক্ষেত্রেও এখানে তো অ্যাটলিস্ট সাসকে ছিল, ব্লিচের ক্ষেত্রে তো কেউই নাই, কেউই নাই। ওই ইচুকে একলাই, ইচুকে একলাই সব কিছু, ওই একলাই সব থলো মেরে দিব। এই চ্যাড ক্যারেক্টারটা আমার এত ভাল লাগছিল, ভাবছিলাম এই মনে হয় সাসকের মতো একটা ক্যারেক্টার হবে, না বিট্রে করবে না সাসকে, না শিকামোর মতো একটা ক্যারেক্টার হবে, সব সময় ইয়ার পাশাপাশি থাকবে, সেম লেভেলে থাকবে, বাট চ্যাডও শেষ ওই এক হাতের বেশি দেখতে পারলো না। ওরিহিমে তো ওর ওই যে জাস্ট ওই তোমার একটু ইয়ে দেখাইছে, বাট অ্যাজ এ ফিমেল প্রোটাগনিস্ট হিসাবে কিন্তু ওর আরো ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল। এই নারুটো আর ব্লিচের মধ্যে ফিমেল মেন ক্যারেক্টারের কথা কইবিনি না, একটারই কোনো কামের না। সাকুরা একটু সুন্দর না দেখার জন্য একটু একটু বাড়ি ঢাড়ি খায়, এই ওরই হিমে যে সুন্দর জন্য ওকে জাস্ট মাসে একটু মাফ করে আছে, যাও ঠিক আছে, করতে পারতেছো না, হিল করতে পারতেছো, আমাদের মেন ক্যারেক্টার খুব ভালোবাসো, তুমি থাকো, তুমি সুন্দর আছো, হ্যাঁ তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়ান পিসের ভালো ক্ষেত্রে দেখেন, কথা ওয়ান বলছো। পিসে কিন্তু ফিমেল ক্যারেক্টারগুলো কিন্তু খুব সুন্দর করে বলে, শুরুতেই বলছে যে এরা স্ট্রংগেস্ট ক্যারেক্টার না, কিন্তু নলেজ ইজ পাওয়ার, এদের নলেজটাই আসল জিনিস। তবে শোনেনের মানেটা কিন্তু তোমার হচ্ছে এটা একটা সেলে রিলেটেড হবে, মানে মেইন ফোকাস থাকবে মেল ক্যারেক্টারের উপর, মানে শোনেনের মানেটা এরকম। যাই হোক, তো আমি কিন্তু তুমি যে বলছো না যে এরকম হয়, আমি কিন্তু বলি নাই যে লুফি এই যে 20টা কান্ট্রির সাথে আবার ফাইট টাইট করবে, এরকম না, ঠিক আছে। আমি শুধু এটা বলছি যে যেহেতু এখন লুফির সামনে ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার আছে, আর ইভেনচুয়ালি আমি যে তোমার যে গাবানের কথা বললাম না, গাবানের থেকে লুফি তো ট্রেনিং পাবে অবভিয়াসলি, ওই যে গ্রো সাইডে হারানোর জন্য, গ্রো সাইডের হ্যাঁ ড্যামেজ দেওয়ার জন্য একটা নতুন কোনো হাকি পাবে। এখানে আরো একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, সেটা হলো যে এই যে রজার পাইরেটসদের হচ্ছে তোমার শিপ, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু তোমার ইয়ের কাছে, রেলেগের কাছ থেকে কিন্তু আমরা রেলেগের কাছে কিন্তু নাই, ওটা না, আমার কাছে মনে হয়। সো আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? আমি ভুলে গেছি, কারণ মাঝখান দিয়ে হয়তো আমাদের অডিয়েন্সরা বুঝবে না, বাট মাঝখান দিয়ে আমাদের মাথার উপর দিয়ে তুফান তুফান, তুফান, নোয়া, হ্যাঁ টাইটানিক সবই চলে গেছে, আমাদের অন্তরের মধ্যে ঝিলিক দিয়ে উঠছিল। হ্যাঁ, আমাদের গ্রাজুয়েট ভাইয়ের বাসার মধ্যে কারেন্ট চলে গেছে, যার কারণে যে রেকর্ড করতেছিলাম ওটা স্টপ, পুরো কারেন্ট পুরো আসা আগ পর্যন্ত ফাইলটা। আমরা জাস্ট, হ্যাঁ আমরা জাস্ট দোয়া করতেছিলাম যে আল্লাহ ফাজিতে করাপ্ট না হয়, এন্ড গেস হোয়াট কি হয়েছে, ফাইলটা করাপ্ট হয়ে গেছে। তো এখন আমি আমার তো মনে মনে ডর, এই জায়গায় গ্রাজুয়েট ভাই তো বলতেছে যে ভাই কি কুফা লাগছে নাকি আমাদের, নাকি শনি
মনেই পড়ছে কি আমাদের দুজনের পডকাস্ট দিকে আসেই না। এটাই অনেক ঘাটাঘাটি করার পরে রিডে একটা খুব ভালো অনেক বড় মনে একটা ভাই আছে, একটা টুল বানাইছে, ফ্রি টুল, ওটাতে আমরা কাজ করলাম এন্ড ম্যাজিক্যালি পুরোপুরি কাজ করছে। কাজটা খুব কম সময়ে। হ্যাঁ, খুবই কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেছে, তাই না? হুম কাজটা হুম হুম। কোনো দেরি করতে হয় না। তো থ্যাংক ইউ ভাই, রেডিট ভাই যেই ছিল, তোমার নামটা একটু বলে দিই ভাই, এটা রাইখাই দেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাইয়ের নাম আমাদের হইতেছে এপিক গেম ওয়ার্ল্ড। ভাই এপিক এপিক গেম গেম ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, বিগ শাউট আউট। বিগ শাউট আউট ভাই, তোমার জন্য আমরা বাইচা গেছি। থ্যাংক ইউ, থ্যাংক এই এই ডেস্টিনি মনে হয় চায় না, বুঝছো, যে আমরা ওয়ান পিসের এন্ডিংটা রিভিল করে দিই। এই জন্য এত বাধা ইউ। বিপদে, কিন্তু আমরা ডেস্টিনির বিরুদ্ধে লড়াই করে ওয়ান পিস থিওরি নিয়ে আসছি। তো আমরা মনে ইয়েস। হয় একটা একটা দুটা থিওরি নিয়ে খুবই ডিটেলস আলোচনা করছি। অডিয়েন্স হয়তো অলরেডি বুঝেই গেছে যে আমরা কি মিন করতে চাইছি, বা যারা ওয়ান পিস দেখছে তারা বুঝবে। সো এর পরেও কি তোমার আর কোনো থিওরি আছে যেটা মনে হয় যে হতেও পারে? এখন মাঝখানে বিপদ থাকার পরে যতগুলো থিওরি ছিল সবগুলা মাথাতে উড়ে গেছে, আপাতত নাই। ফিউচারে হয়তো কোনো একটা থিওরি আসতে পারে। But আমার একটা প্রশ্ন আছে, আমার একটা ফ্রেন্ড ও ওয়ান পিস দেখতেছে এখন, বুঝছেন? তো ও আমাকে 2 দিন আগে ডিসকর্ডের মধ্যে, আমাদের বাপের ডিসকর্ডের মধ্যে এক প্রশ্ন করছিল যে ও বলতেছে যে লুফি যদি আমাদের ক্রুমেটদেরকে না ইয়া করে, যদি অন্য কোনো মানুষদেরকে নিত ক্রুতে, মানে আনরিলেটেড মানুষ নিলে হবে না। আমি যদি এখন বলি যে লুফি কার সাথে বলবো, ব্ল্যাক বিয়ার্ডের কোনো ক্রু, মানে ব্ল্যাক বিয়ার্ড কেন ইয়া স্পোর্টম্যান হিসেবে রাখতে পারবো না, ওরকম হবে না। কারণ লুফি আর ব্ল্যাক বিয়ার্ড যায় না, ওরা দুইজনে হ্যাঁ একটু বিপরীত সাইডের মধ্যে আছে। তো আমাকে বলতেছিল যে লুফির সাথে কানেকশন আছে, ভালো কানেকশন আছে, এরকম কোন ক্যারেক্টার আমাদের ক্রু এর মধ্যে কোন কোন ক্যারেক্টারগুলোকে রিপ্লেস করতে পারে, এরকম একটা প্রশ্ন করছে। একটু আগে আপনাকে বললাম না যে আপনি নামির মতন সেকেন্ড ক্যারেক্টার খুঁজে পাবেন না যে এরকম হ্যাঁ নেভিগেশন নিয়ে ভালো। এইটা ওর প্রশ্ন দেখার পরে আমি পাইছি, কারণ আমি সোর্সম্যানকে আমি রিপ্লেস করতে পারছি, আমি কুককে রিপ্লেস করতে পারছি, আমি শিপ রাইডকেও রিপ্লেস করতে পারছি, সবগুলোকে আমি রিপ্লেস করতে পারছি, নামি কোনো রিপ্লেস পাই অ্যাটলিস্ট আমার মাথার মধ্যে আসে না। তো আপনার কি মনে হয় এখানে কে কে হইতে পারে? আপনি আপনার ক্রু বানানি। এটা তো আমার জোরো জন্য দিয়ে শুরু করে, আপনার কি মনে হয় জোরোর বদলে কারে কি মনে হয় সোর্সম্যান একটা? অফকোর্স তোমার আমার আমি আমি ভাই সিম্পলিস্টিক মানুষ, আমি কাউকে লাগবে না, আমি ডিরেক্টলি ভেগাপংকে তোমার ইনপুট করে নিব, ও সবগুলা ক্লোন বানাবে। এত ইন্টেলিজেন্ট প্রশ্ন তো আমার মানে একটু আমার মাথার মধ্যে আসেই নেই। Damn, আমি আমি ইয়ার সিম্পলিস্টিক নাম মানুষ। আমি বলছিলাম ইয়া ওই যে কিগেমনের নাম বলছিলাম, ও ইয়ার ওয়ানর ও আচ্ছা কিনেমন। আচ্ছা, হ্যাঁ কিনেমা, যে ইয়ের সাথে মোমোর সাথে যে ছিল ফাদার ফিগার হিসাবে, হ্যাঁ, বুঝতে ফাতা পারছি। ফিগার হিসাবে। আর কুক হিসেবে আপনি কাকে নিবেন? আপনি তো সব কপি করবেন। আচ্ছা, আমি আমারটাই বলে দিই। কুক সিম্পল হিসাবে হিসাব, আমি বুঝো নাই? কুক হ্যাঁ হিসাবে আমি বোয়া হ্যাংকককে রাখবো। আমাদের 2 বছর আমাদের পেট পূজা করাইছে, তো সারা জীবন পেট পূজা করাতে কি মজা হয় আসে, তাই না? বোয়া হ্যাংকক। তারপরে 3 যায় ডাক্তারটা আমি টেনশনে তো পড়ছিলাম, ডাক্তারে কারা রাখা যায়, কুরে হাত আসবে না জীবনও, বুড়ি হয়ে গেছে। হ্যাঁ। তখন আমি ভাবলাম ল রে নিয়ে নি, সমস্যা ও আছে? হ্যাঁ, আসবো না, ল ল তো যদিও আমার সাথে আসবেই। যদিও ল আসবে না। বাট হ্যাঁ, কোলাপ করলাম, আর কোনো, সমস্যা না, হ্যাঁ একসাথে দেখলাম। আর কোনো অপশন নাই আসলে। আর কোনো অপশন নাই, ডাক্তারও নাই আসলে, ডাক্তার একটু সিঙ্গারের কথা ভাবলাম, আর আমাদের লুহি তো সিঙ্গার, আর কোনো সিঙ্গার লাগবে? মিনাও মিনা। তো লুফি সিঙ্গার, সিঙ্গারটা হয়তো একটু এড়াই চলা যাইতে পারে, বা তা যদি চায় আমাদের সিঙ্গার নিয়ে হয়তো অ্যাপু আসবে না, ওই যে ইয়া হাতে যে বাঁশি বাজা যেটা আসবে না, বাট নেওয়া যেতে পারে। শিপ রাইডের কথা ভাবলাম, শিপ রাইডে আমাদের পলি আছে, আমি তো ভাবছিলাম পলি আসবে, ওইদিকে ফ্র্যাঙ্কি হয়ে গেছে আমাদের রাইড, ওই যে দড়িদের টানতো হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে বুঝতে তো পারছি। ছোট জামা কাপড় পরছে কেন, দুষ্টু মেয়ে, এরকম কথাবার্তা বলতেছে। হ্যাঁ ও দিছে শিপ রাইড যে জাস্ট টাস্ট করবে। আর স্নাইপার হিসাবে দিছে যে কাইপিয়াতে মনে আছে ওয়াইপার নামে একটা ইয়া ছিল, ক্যানন ইয়া করে একদম শুরুতেই ঢুইকে ওরা যখন প্রথম প্রথম আকাশে যায়, ও আকাশে যে একটা হ্যাঁ, মাস্ক পরা একটা প্রথমে ইয়া একদম শোনা, অ্যাটাক করে অ্যাটাক করে যায়, শিষ্যের উপর হ্যাঁ অ্যাটাক হ্যাঁ করতে পারছে। হ্যাঁ, ও কিন্তু বাহুকা নিয়ে ঘুরে, তো ও কিন্তু রাখা যায়। এবং স্কাইপটা লাস্টে আমরা দেখছি যে ও কিন্তু লুফিরা ভালোই মাইনে নিয়েছিল, কোয়ালিটি আছে ওর মধ্যে, তো আমি ওকে রাখতাম স্নাইপার হিসাবে। তারপর আর ওই যে ড্রাইভার শিপ ইয়া আছে, জাহাজ চালাই, যে এইটা হিসাবে আমি ভাবছি পলি নিজেই কাজ করে ফেলতে পারবো, পলি পারবে, যে জাহাজ বানায় সে জাহাজ চালাতেও পারবে। পারবে। তারপরে রবিনের ইয়াটা আমি প্যারার মধ্যে রবিনের ইয়াতে কারে রাখা যায়, বাট পরে আমার আরেকজনের নাম আসে পুডিং। পুডিং এর কিন্তু থার্ড আই কিন্তু অনেক ইয়া একটা কাজ, জানেন? হ্যাঁ মাঙ্গার মধ্যে কিন্তু ওই যে ওরে কিন্তু পনিগ্লিফ পড়ানোর জন্য কিন্তু ইয়া ব্ল্যাক বেডারে কিডন্যাপ করে নিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু পুডিং মানে ঠিক আছে, ওর আর ওর নাই, আর নাই। হ্যাঁ এটা ভেগা সত্য, পাঙ্ক এটাও সত্য, আর এরকম নাই। আর তবে নাই, তবে ভেগা পাঙ্কেরটা ভাবছিলাম, তবে তবে পুডিং ভেগা এর পাঙ্ক মধ্যে আসবে কিন্তু না মনে এরকম হয়। অ্যানশিয়ান টাইপের বা ওইরকম স্কিল নাই, মানে ওই হিস্ট্রি সম্পর্কে অতটা জানে না। জানে না কিন্তু অ্যাটলিস্ট পড়তে তো পারে, পড়তে পারে, যা হ্যাঁ জানবো পড়তে পড়তে তো পারে, পারে। হ্যাঁ সো ওই যে ওই বিষয়টা ওইরকম হয়ে গেল যে নাইমামা থেকে কানামামা ভালো। হ্যাঁ, নাই মামা থাকে না আমার, হ্যাঁ হ্যাঁ। ইয়া তো পুরো নার্ড টাইপের, কি বলে রবিন, ও তো এগুলো পছন্দ করে, ছোটবেলা থেকে ভালোবাসে, পড়াশোনা করছে, তো ও হ্যাঁ অবশ্যই হিস্ট্রিতে ইন্টারেস্ট, প্লাস ওর সাথে যা গেছে হুম, ওই লাইনে চিন্তা ভাবনা তো। এবং এর সাথে ভাবার পরে আমি দেখলাম যে না, আসলে আমাদের ক্রু এইটাই বেস্ট, এটাই। কারণ আর কোনো অল্টারনেটিভ আমি দেখি হ্যাঁ এত সুন্দর করে এরাই যেহেতু মেইন ক্যারেক্টার, আর আর বুঝতে পারছো যে ওরা যেভাবে সবাইকে
সাজাইছে একে পরে একটা অ্যাড হয়েছে অ্যাডভেঞ্চার, তো এটা আমাদের মনের মধ্যে এমন ভাবে বসে গেছে যে আমরা অন্য কাউকে মেনে নিতে পারবো। দুই একজনকে হয়তো পারবো, যেমন ধরো তুমি যতগুলো বললা এর মধ্যে আমার কাছে ওই ইয়েটার ল এর বিষয়টা একটু অ্যাকসেপ্টেবল মনে হলো, আচ্ছা ঠিক আছে এটা মেনে নেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি অ্যানিমের মধ্যে হইছে, যার কারণে আমাদের অ্যাকসেপ্টেবল লাগতেছে, হ্যাঁ মানে হ্যাঁ অ্যানিমের মধ্যে হইছে। হ্যাঁ, ওই ল তো লুফিকে বাঁচাইছে। প্রায় 10 বছর ছিল হ্যাঁ একসাথে, আমাদের বাস্তব লাইফের মধ্যে 10 বছর সময় কাটছে, ওদের জন্য হয়তো 2 মাস বা 3 মাস, আমার জন্য 10 বছর, তো অনেক লম্বা সময় কিন্তু। ভাবা অলমোস্ট যায়। ভাবেন টাইম স্কিপের পর থেকে কিন্তু, হ্যাঁ Time মানে skip। আমি বুঝি না ওটা সব করে কি হবে, এত এত দূর। আচ্ছা, আমি 10টা চ্যাপ্টার আগে রাখলাম, আমি জানি 10টা চ্যাপ্টার পর কি হবে, এত বছর পর মানুষ এগুলো মনে রাখতে পারে। ওই হলো আমাদের তোমার হচ্ছে রিয়েল লাইফ ভেগাপান, ওরে যে মানে সবকিছু মনে রেখে রেখে তোমার যেভাবে সাজে, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় যে ওই একটা এলিয়েন। এ মানুষের কয় আর অনেক অনেক কথা কয় এই মানে আসলে আপনি ভাবেন, এটা যদি এরকম হতো যে মার্বেল যে মুভিগুলো আছে বা সিনেমা যেগুলো আছে এগুলো যারা বানায় 10-12টার মতো রাইটার থাকে, ওই টাইমে না বুঝতাম 10-12টা রাইটার মিলে একটা গল্প লিখতেছে, অনেক কথাবার্তা হয়, ঠিক আছে, লেখে তো একজন। এটি দিয়ে আমার ভাঙ্গার আমার এই জিনিসটা সবচেয়ে অবাক করে, এই যে এতগুলো এত মাস্টারপিস লেভেলের স্টোরি একজন মানুষ লেখে, সর্বোচ্চ 2জন বা 3জন, তাও একজন স্টোরি করে বাকি 2জন ড্রয়িং করে, এরকম কেস। বাট নর্মালি কিন্তু একজনই লেখে একজনই আঁকে, সেটা মানে একদম আনবিলিভেবল, মানে জাপানিজরা মানে একদম নেক্সট লেভেল জিনিসটা, এত প্রোডাক্টিভ এরা, এত ফোকাস। এই সাই হতে তোমার কথা বলে বুঝলাম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলো, ওর জাপানে ওয়ার্ক তো নরওয়েতে বড় হয়েছে, আর তোমার পড়াশোনা করছে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস, আর এখন কাজ করছে জাপান। তো ও এসে জাপানিজদের মধ্যে যেই জিনিসটা সব ভালোভাবে দেখছে সেটা হলো যে এরা বোথ ট্যালেন্টেড প্লাস হার্ড ওয়ার্ক, ঠিক আছে, মানে এদের ট্যালেন্ট এবং হার্ড ওয়ার্ক মিক্সার একটা, আর এদের মধ্যে একটা জিনিস আছে, এর একটা যতক্ষণ না পারতেছে এরা হার্ড ওয়ার্ক করেই যায়, চেষ্টা করে থাকে। ও নিজে অনেক একটা হার্ড ওয়ার্কিং, কিন্তু এখানে এসে মানে ও হচ্ছে কি অ্যানিমে প্রডিউসার আবার অ্যানিমে ডিরেক্টর আবার স্টোরিও লেখে। ও রিসেন্ট তোমার নিজের একটা পার্সোনাল মাঙ্গা হয়তো প্রকাশ, তো ও অনেক বিজির মধ্যে থাকে, তো ওই জাপানিজদের কাছ থেকে এটা শিখছে। তো হ্যাঁ, এটা আসলে জাপানিজরা অনেক বেশি হার্ড ওয়ার্ক। হ্যাঁ না মানে বোঝা যায় যে দেখেন একটা স্টোরি এত দূর আইসে এত প্রফিটেবল হওয়ার পরে 90% আমরা যদি কমিকের কথা বলি, হ্যাঁ এরা কিন্তু কমিক বিক্রি করে দেয়, জানেন এই যে ব্যাটম্যান সুপারম্যান এরা কিন্তু নিচে দেয়, এদের এরকম বড় বড় লেভেলের কাজ। কিন্তু ওয়ান পিস দেখেন ওই নিজেই শোনেন যা আপনাকে তুলে রাখছে, যে জায়গায় আমেরিকাতে উল্টাটা হয় হ্যাঁ এখানে উল্টাটা হয়, এই জায়গার মধ্যে ওয়ান পিসই তো শোনেন জাম্পের 70% জাস্ট আপনাকে কাঁধে নিয়ে ঘুরতেছেন। এর জন্য আমার তো মনে হয় যে মানুষ অন্যান্য ইয়াতে একটা জোক হিসাবে বলে, আমার মনে আছে শোনেন জাম্পের একটা ডাইরেক্টর এডিটর ইয়ার সাথে ওটার এডিটর যে আছে, পুরাতন এডিটর, নতুন না পুরাতন এডিটর, মানে একটা ইন্টারভিউতে বসছিল, ওরা কিন্তু ফেস টেস দেখায় না, তো আসে না, ওই জন্য এডিটররাই আসে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে। যেরকম জাম্প ফেসটা একটা জিনিস হয় যেরকম কমিকনের মতো সবাই আসে, তো ওরা এডিটর আসে, তো ওরা এডিটর এসে বলছে যে আমি আমার অনেকজনের সাথে আমি কাজ করছি আমার ক্যারিয়ারের মধ্যে, সবার একটা পুশ দিতে হয়েছে যে ভাই তোমার মাঙ্গা এখন শেষ করা যাবে না, একটু আগাও। মায়েরও একাডেমির ক্ষেত্রে এটা আমি করছি, সে বলতেছে ব্লিচের ক্ষেত্রে এটা আমি বলছিলাম, এই ওটাই হইতেছে একমাত্র মানুষ যারা আমার বলতে হয়েছে ভাই তোমার স্লট 15টা পেজের মধ্যে আটকাও, বেশি বেশি আঁকায়ও না। তাহলে ভাবেন কেমন স্টোরি দেখে। আবার মাঝে মাঝে নাকি ওরা এরকম রিকোয়েস্ট করছে ভাই আসলে আমার স্টোরি এটা 15 পেজে আটকানো সম্ভব হইতেছে না, আজকে 17 পেজ দাও ভাই প্লিজ। অবস্থা তো এই ধরনের মানুষের সাথে দেখা করার ইচ্ছা হবে না তো কার সাথে ইচ্ছা হবে বলো? আমি এটাই তো যদি আমি ওরে বলতেছি। পাইতাম, আমি সবার আগে একটা সুন্দর ভাবে একটু সালাম করতাম, ভাই আগে কেটে দেখি, তারপরে আমি তো কথা বলতাম। এটা শুনে একটা কথা মনে পড়লো, আমি যে আপনি যখন গাবানের কথা বলতেছিলেন না হ্যাঁ যে হ্যাঁ কোনো একটা হাতি, ওইটা আমার আরেকটা থিওরি টাইপের আসছিল, যেটা আমার মনে হয় আমরা যতগুলো থিওরি দিছি সবগুলো লজিক্যাল। এইটা থ্যাঙ্কস তো আপনি জানেনই তো ওর রক্তের মধ্যে কি আছে তাই না, হ্যাঁ তো আমি অত রিভিল করতেছি না, বাট আপনারা তো বুঝছেন হ্যাঁ বিষয় হ্যাঁ কথা। তো ওই পাথরের মতন শ্যাম পাথরের মতন শ্যামরক পাথরের মতনই, তো ও তো একটা ওরকমই হলি ইয়া হওয়ার কথা আছে তাই হ্যাঁ না। হ্যাঁ। এখানে আবার একটা ইয়া আসছে দেখেন, শ্যাংসটা কিন্তু আমরা জীবনে খালি গায়ে দেখি নাই, দেখছেন কি খালি না গায়ে কিন্তু দেখেন না নাই, অফিসিয়ালি দেখেন নাই, ফ্যান আর্ট দেখছেন অফিসিয়ালি কিন্তু দেখেন নাই, শ্যামরকের কিন্তু আপনি ওইরকম স্যুট মুট ছাড়া আপনি দেখেন নাই। হ্যাঁ, হলিনাইট যতগুলো আছে আপনার শ্যামরকের একটারও তো কিন্তু ব্যাপার স্যাপারে আলাদা, ও একদম তোমার একদম আর্মর ঠার্মার ফিটফাট। পরে হ্যাঁ একদম হ্যাঁ প্রিন্সের মতন করে আসছে এরকম হ্যাঁ ব্যাপার। যতগুলো হলিনাইট আছে একটারও কিন্তু আপনি মানে অত রিভিলিং ড্রেস পরে দেখেন নাই, সবগুলা হ্যাঁ। হলি নাইট যেহেতু হুম স্যুট হুম মুট হুম। পরেই থাকবে এটা স্বাভাবিক। একটা মাত্র হলিনাইট আসছিল যে স্যান্ডো গেঞ্জি পরে ভরত ওরা স্পন করছে, মানে বেচারা মানে বাসার মধ্যে ঘুমাইতেছিল, ওরা স্পন করছে টাইমের মধ্যে, একটা বুড়া ছিল যে ও প্যান্টও পরে না, এমন একটা অবস্থা ওরা স্পন করে ফেলছে, আন্ডারওয়্যারের মধ্যে বেচারা একটা চেয়ারের মধ্যে বসে আছে। ওইখানে একটা জিনিস রিভিল হয়েছে, বাম হাতে এখানে একটা ট্যাটু আছে, এইখানে একটা কথা আছে যেটা শ্যাংসের লেফট হ্যান্ডের কথা আমরা যারা
বলি। অনেকে এটা বলে এই যে সেলেশিয়াল ড্রাগনরা যেরকম করে একটা ব্র্যান্ডিং দেয়, হ্যাঁ হ্যাঁ। শ্যাঙ্কস এর একটা ব্র্যান্ডিং হিসাবে নিত। ও প্রাউড ছিল না যে ও ও এরকম একটা হলি নাইট বা এরকম একটা বংশেরিয়া, ও প্রাউড ছিল না, কিন্তু এটা একটা ব্র্যান্ডিং, তুলতেও তো পারে না, কিছু হ্যাঁ কিছু তো করতে পারে না, এর জন্য ও একটা বেট হিসাবে লাগাই দিই। ওর জন্য মনে হয়, আমার মনে হয় ওর লেফট আর্ম স্যাক্রিফাইস করার জন্য অত বেশি চিন্তা ভাবনা করে না। হ্যাঁ ও চাইলো আর মানে ঢাকি ইউজ করতে পারতো। আমি একটা থিওরি দিছিলাম, অনেকে হয়তো পছন্দ করে না, কমেন্ট সেকশন চেক করছিলাম, এটা লজিক্যাল হইতে পারে যে ও আসলে ব্র্যান্ডিংটা পছন্দ ছিল না, ব্র্যান্ডিংটা সরানোর জন্য নিজের হাত একটা স্যাক্রিফাইশাল পিস হিসাবে দিয়ে দিছে, হ্যাঁ। যেটা এটা আমার মনে এটা হয় এটা আরো বেশি এটা লজিক্যাল। লজিক্যাল, অনেক লজিক্যাল, প্লাস এটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমিও তোমার এটা নিয়ে থিওরি পড়ছিলাম এবং এটা আমি একদম ভুলেই গেছি করাই দিই। আমার সেভ এটা পড়ার পর আমার থটটা এরকম, প্লাস এই থটটা একদম হুবহু মিলে গেল তোমার হচ্ছে ইয়েতে এক্সে, টুইটার এখন এক্স হয়ে গেছে, ওই এক্সে একটা তোমার পোস্ট পোস্ট বলতে কি পোস্টের নিচে কমেন্ট করছে এরকম সেম ভাবে তুমি যেভাবে বললা না, সেম ভাবে লিখছে, কিন্তু ও আর একটা জিনিস অ্যাড করছে, সেটা হলো যে যে শ্যাংস তো অফকোর্স সবকিছু জানতো যে যেহেতু এই ফ্রুট যেহেতু লুফিকে চুজ করছে, সো এই হয়তো ফিউচার এরকম এরকম হবে। তো ওই সেম জিনিস ও জাস্ট এটা একটু প্রসারিত করে দিছে, অ্যাড করে দিছে যে শ্যাং যেহেতু অনেক ইন্টেলিজেন্স ক্যারেক্টার, সো ওর কাছে মনে হয়েছে যে এই একসাথে এই দুইটা জিনিসই করা যায়, এক হচ্ছে লুফিকে ম্যানিপুলেট করতে পারবে, আবার এক হাতে ও স্যাক্রিফাইস হিসাবে এটাও দিয়ে দিচ্ছে, দুটো একসাথে হয়ে গেছে। ঠিক এই আছে। ম্যানিপুলেট মানে কি? ওকে বলবো তুমি আমার হাত, তোমার কারণে আমার হাত চলে গেছে, তুমি আমাকে ওয়ান না দিয়ে তো। হ্যাঁ, ইয়া ইমোশনাল যদি ব্ল্যাকমেল। কিশিমোটো যদি এভাবে লিখতো তাহলে কিন্তু হ্যাঁ, এটাই করতো। ওই যে তোমার কারণে আমি আমার পাওয়ার অর্ধেক হারাই ফেলছি, তোমার সাথে কেউ লড়াই করতে চায় না, তোমার কারণেই আমাকে ওয়ান পিস দিয়ে দাও। ওই যে ডাবিং একটা আছে না, তো তুমি কিন্তু এখানে ভালো ডাব করতে পারো জানো। আমি হ্যাঁ, গন, ট্রাই করে দেখতে পারো। ও আচ্ছা, দেখি শিশিরের সাথে কথা বলে দেখবেন টামিং টামিং কিছু করা যায় কি। মানে একটা ক্যারেক্টার ডেপ বুঝে ওখানে হিউমার অ্যাড করতে পারো, তো এই ডাবিং এর কিন্তু এই জিনিসটা খুব দরকার। ঠিক আছে, প্রথমত ওর ইমোশনটা বোঝা, তারপরে কি ওই হুবহু বলে দিলে তো আর তুমি তো একটা ভালো আর্টিস্ট হলো না, ওর মধ্যে না না তোমার না। নিজের হিউমার অ্যাড করে দিলা। আমার এটা শুনে মনে হলো যে তুমি এটা ভালো পারবা, ট্রাই করে দেখো। আচ্ছা দেখি ট্রাই কর, আমি জীবনে ডাবিং আমরা ট্রাই করে নাই, দেখি। আমি কানেকশনস আছে, আমার ফ্রেন্ড অনেক, একজন ফ্রেন্ড আছে, ও ভয়েসেস অফ ব্যাকইয়ার্ড নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ। ওদের সাথে ওর কানেকশন আছে, ও গিয়া ভিন্ন ভিন্ন জায়গায় গেছে, তো ওর সাথে আমার হালকা পাতলা কথাবার্তা হয়, অত কানেক্টেড না, বাট আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড বলা যায়, ভালো রিলেশন আমাদের দুজনের মাঝখানে ভালোই আছে। তো দেখি ওরা একটা ও আমরা বলছিল যে আসবি একটা ভিডিও বানাবি, আমি বলছিলাম যে না ভাই, এই মোহাম্মদপুরে যাবো না, ওই টাইমে আমার আন্দোলনের পর পর আর কি, তো মোহাম্মদপুর তো জানছেন, আন্দোলনের পর পর তো ওরা একদম ডেঞ্জারাস জায়গায় গেছে, আমি বলছি যে এমনি না ভাই ডেঞ্জারাস, এই ওর উপর তো আরো ডেঞ্জারাস। আন্দোলনের পরে তখন আরো বিশৃঙ্খল ছিল, আমি বলছি না ভাই থাক, মোহাম্মদপুরে আমি যাইতেছি, তো আমি আসলে যাইনি, আমার সুযোগ ছিল আমার যাবার, আমি যাইনি কারণে। হ্যাঁ, শিশিরের ওই ভিডিওটা দেখে আমি শিশির মোহাম্মদপুরে চলে গেছে। ও না, শিশির আবার যায়, হ্যাঁ, ও অন্যান্য একটু ভয় টয় পায়, কিন্তু এই ক্ষেত্রে অ্যানিমের ক্ষেত্রে কোনো ভয় টয় নাই। আমার মনে আছে ও যখন প্রথমবার ইয়ার অ্যানিমেশন স্টুডিওতে যায়, সানসেটে যখন যায়, ও আমাদের বলছিল যে ভাই আমি তো সানসেটে যাব, আমি তো অনেক খুশি। পরে আমি কইছে ভাই তোমার যদি স্ক্যাম হয়, তোমার একটা লোকেশন দিছে, যদি আমার কিডন্যাপ করে নেওয়া যায়, তুমি কি বলছো ভাই যা হবে হবে, আমি যাবো। ও ঠিক যায়, পডকাস্ট টাইপের ভিডিও একটা বানায় ফেলছিল। এই ক্ষেত্রে আবার ওর সাহস আছে, ওনার একটু ভয় পাই ঠাইলো এই বাসায়, এই ক্ষেত্রে সাহস ঠিক আছে। জো বাঙালিরা বলতে গেলে খুব কম সম্মুখে মানুষ দেখছে, আমি জোজো নিয়ে কারোর সাথে কথাই করতে পারি না জানেন। জোজো দেখছে আমাদের ইয়ার বাপের মধ্যে টিজে ভাই আর দিছে ফেরদৌস ভাই জোজো শেষ করে নেই। আর জোজোর এন্ডিংটা এমন একটা এন্ডিং, বুঝছেন, আমার মনে, আমার লাইফে আমি যতগুলো অ্যানিমে দেখছি, আমার কাছে জোজোর এন্ডিং যে বেস্ট মনে হয়েছে। যতগুলো অ্যানিমের এন্ডিং আছে, এটার মধ্যে কোড গিয়াসও পড়তেছে, এটার মধ্যে আপনার অ্যাটাক অন টাইটানও পড়তেছে, আর কোন বড় অ্যানিমে আছে এটার মধ্যে নারুটোর এন্ডিং পেয়ে গেছে, নারুটোর এন্ডিংও ধর, এই সব অ্যানিমে যতগুলো এন্ডিং আমি দেখি সবগুলোর মধ্যে আমার কাছে ইয়ার এন্ডিং সবচেয়ে বেশি ভালো, জোজোর এন্ডিং মানে একদম মানে এর থেকে একটা আছে না, একটা আছে কমন এন্ডিং, একটা আছে এই অ্যানিমের জন্য এন্ডিংটা পারফেক্ট, জোজোর এন্ডিংটা সেরকম, এই অ্যানিমের জন্য এই এন্ডিংটা একদম পারফেক্ট। এর জন্য ভাই আপনি অ্যানালাইসিস পছন্দ করেন আমার মতন, এর জন্য আমি আপনাদের কত বছর যাবত কয় মাসে বছর বলতেছি যে ভাই কেউ জোজো দেখেন, আপনার তুমি সাথে আমি আমার পাওয়ার কিছুদিন আগে বললা, এর আগে বলোই নাই। আমি মেসেঞ্জারে আপনার কতবার গুতাইছি, আপনি দেয়নি না আমার মেসেজ, আপনার গ্রুপের মধ্যে আমি আপনাকে দিছি যে ভাই জোজো দেখেন, আপনার সাথে ডিসকাশন নিয়ে বসতে হবে। আমি ইয়া ভাইকেও বলছি, ইয়াসিন ভাইকেও বলছি, কেউই দেখতেছে না, আমি কার সাথে ডিসকাস করবো এমন করে। আমি আমার বলছি না, আই ডোন্ট নো, বাট আমার নজরে আসছে যে একদিন আগে যে বললা না, সেদিনকে কথা বলতে বলতে ওই দিনকে আমার খুব নজরে আসছে, তারপরে আমি ইন্টারেস্টেড হইছি যে জোজো স্পেশালি তুমি যে পাওয়ার সিস্টেম বললা, এটা আমি দেখে ছাড়বো। ঠিক আছে, যেভাবে হোক সময় বের করে দেখে ছাড়বো। আর হ্যাঁ, তোমার সাথে একটা ডেডিকেটেড পুরা, এমনি তো পার্সোনাল তো কথা হবেই, প্লাস পুরো একটা পত্র বানাই পুরা একদম বেসড অন জোজো। হ্যাঁ না, আমার জোজো
জোজো পাওয়ার সিস্টেম আপনার সাথে কথা বলা খুবই, মানে এটা পাওয়ার সিস্টেম বলে খুবই ইউনিক আর খুবই স্পেসিফিক, বুঝছেন? আপনার খুব ভালো লাগবে, আমি ড্যাম শিওর বলতে আপনার খুব লাগবে। বাট এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিই, জোজোর স্টার্টিংটা একটু স্লো যাবে, কারণ একটা রিজন আছে। কারণ আপনি জানেন জোজো ড্রাগন বলার আগে বেরিয়েছে, অনেক পুরাতন 1980s এর একটা মাঙ্গা, প্রচুর আগেকার মাঙ্গা, বুঝছেন? জোজোর আগে বেরিয়েছে, মানে কি বলে, এটা জানতাম ড্রাগন না বল তো। আগে বেরিয়েছে। ড্রাগন বল আগে বের হওয়া মানে কি জানেন? শোনেন অ্যানশিয়েন্ট অ্যানিমের যে একটা অ্যানশিয়েন্ট স্ট্রাকচার, হ্যাঁ। যে স্ট্রাকচার ওইটা কিন্তু ফলো করে না, যেখানে পুরোপুরি ইউনিক একটা জিনিস পাবেন, এটা হচ্ছে এক। তো স্টার্টিংটা একটু অড, মানে এরকম নর্মাল পপুলার অ্যানিমেগুলো এমনি যায় না, কারণ নর্মাল আমরা যে নর্মাল যে অ্যানিমেগুলো আমরা দেখি, যেগুলো নর্মাল চলতেছে সবগুলো কিন্তু বলতে গেলে মানে বলতে গেলে বেসিক্যালি বিগ থ্রি আর ড্রাগন বলের থেকেই উঠে হ্যাঁ, আসে খুব কিছু না বেশি কিছু পার্ট। ডিফারেন্স নাই। হ্যাঁ, স্টার্টিংটা খুব নর্মাল হিসাবেই যায়, কিন্তু যদি আপনি দেখেন যে অ্যানিমেরই কথা বলেন, কিন্তু জোজোরটা কিন্তু পুরোপুরি একটা অড হিসাবে স্টার্ট হয়, যার কারণে আসলে আমরা এত বেশি ইউজ টু হয়ে গেছি এইসব অ্যানিমের ক্ষেত্রে, যে একটু অড দেখলে কেমন যেন একটু খটা বা কেমন যেন একটু আজব আজব লাগে, বুঝছেন? খুব বেশি উইয়ার্ড লাগে। এটা নিয়ে আমি আরেকটা রিসেন্ট আমি একটা অ্যানিমে দেখতেছি, ওটা নিয়ে আমি আপনাকে একটু পরে বলতেছি, বাট আগে জোজোর কাহিনীটা বলি। তো আপনার প্রথম 6টা বা 8টা এপিসোড একটু অড লাগবে, খারাপ লাগবে আমি বলবো না, কারণ ওখানে একটা পাওয়ার সিস্টেম আছে, এখানে 2টা পাওয়ার সিস্টেম আছে জোজোর মধ্যে, ওয়ান পিসের মতনই। তো ও প্রথম যে পাওয়ার সিস্টেমটা আছে ওইটা অত বেশি ক্রেজি কিছু না, বাট ওইটা ইন্টারেস্টিং আছে, আপনার খুব ভালো লাগবে কনসেপ্ট। তো ওইটা আপনার মানে 6টা এপিসোডের মতন যায়, 6টা নাকি 9টা এপিসোড মনে নাই, 6টা নাকি 9টা এপিসোড। তারপরেই কি একটা শিফট আসে, একটা প্লট টুইস্ট আসে। এই যে একটা প্লট টুইস্ট, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যতগুলো অ্যানিমে দেখছেন এরকম প্লট আপনি আর কোন অ্যানিমেতে পাবেন, ও অ্যানিমে বাদ দেন, মুভি বলেন সিরিজ বলেন, এরকম প্লট টুইস্ট আর কোনো মুভি আর সিরিজে পাবেন না, যেটা আরে বলবে যে হ্যাঁ এরপরে কি হইলো, এরপরে এটা কেমনে, মানে কেমনে পসিবল, এটা কেমনে আগাবে, এরকম একটা কোয়েশ্চেন করবেন। হয় এপিসোড 6 বা এপিসোড 9 বা 10 এর পর, আমার মনে নাই, এরকম একটা মানে মানে 10 থেকে 6 থেকে 10 10। থেকে 12টা এপিসোড, 6 থেকে 10, এমন এই কয়টা এপিসোডের মধ্যে কিছু একটা হবে, আপনি বলবেন যে হ্যাঁ এর কেমনি কি, এরপরে হবে কি, এর মধ্যে আমি জীবনে এরকম এটাকে আমি ড্যাম শিওর আপনাকে বলতে পারি, এরকম একটা জিনিস আর জীবনে দেখেন নাই, পুরোপুরি ইউনিক একটা এক্সপিরিয়েন্স, আর আপনার খুব ভালো লাগবে, যেটাই হবে আপনার খুব ভালো লাগবে। আমি জাস্ট আপনার এক্সপিরিয়েন্সটা জানার জন্য আমি জাস্ট ওয়েট যে কি হয় না হয়। আর জোজো হইতেছে হলো হিউমার ক্যাচ করতে হবে, কিন্তু জোজো কিন্তু পুরো ক্রেজি হিউমার, নামের মধ্যে বিজার, আপনার বুঝতে হবে, যখন একটা সিরিজের নামের মধ্যে বিজার থাকে, ক্রেজি থাকে, জিনিসটা আসলে বিজার বা ক্রেজি হবেই। কিন্তু আমার যদি আপনি হিউমারটাকে ক্যাচ করতে পারেন, আপনি তো ওয়ান পিসের হিউমার খেতে পারছেন, আপনার জোজোর হিউমার ক্যাচ করতে পারবেন, আই বিলিভ, আমি পজিটিভ, আপনার খুব ভালো লাগবে। আপনি জাস্ট পেশেন্ট হয়ে খালি 10টা মতন এপিসোড, মানে প্লট টুইস্টের আগ পর্যন্ত খালি একটু দেখতে থাকেন ধৈর্য। প্লট ঠিক টুইস্ট আছে। আপনি আসলে আপনি বুঝবেন যে আমি কিসের কথা বলতেছিলাম, ওরা আসলে তারপর থেকে আপনি দেখেন একটা শিফট আসবে, আপনার খুব ভালো লাগা শুরু করবে। কয়টা এপিসোড আছে বললো? 150টা? 190টা টোটাল বাহ, টোটাল। তাহলে আমি প্রতিটা 50টা এপিসোডের পর পর তোমাকে রিভিউ। 50টা এপিসোড আমি আপনাকে বলি, আপনি তোমার আমাকে যদি পরীক্ষা না হয়তো তাহলে 10টা পর দিতাম, তোমার যেহেতু 10টা পর পরীক্ষা। করে দেন, 10টা পর করে দেন, 10টা 10টা পর পর করে করে দিব, দেন, হ্যাঁ ঠিক 10টা আছে। পর করে দেন, কোনো সমস্যা। আর আরেকটা যে অ্যানিমের কথা বললাম না, যেটা আমি দেখা শুরু করি অ্যানিমে, বুঝছেন? এটা আমি অনেক কিছু নাম শুনতাম, আমি দেখছিলাম 2টা এপিসোড, বাট তারপর আর কন্টিনিউ করি নাই। অ্যানিমেটার আমার খুব ভালো লাগছে, অ্যানিমেটা হইতেছে যখন সোশ্যাল মিডিয়া তৈরি হয় নাই, আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে যখন সোশ্যাল মিডিয়া তৈরি হয় নাই। ফেসবুক কোন সালে তৈরি হয়েছে? ফেসবুকে মানে সবচেয়ে আছে জানেন, আমি একটু 2004 বলে সালে। 2004 সালে জানেন, ফার্স্ট সোশ্যাল মিডিয়া সালে তৈরি হয়েছে 6 ডিগ্রি, ইয়েস, এটা ফার্স্ট সোশ্যাল মিডিয়া আগেকার অ্যানিমে। প্রথম সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছিল হলো 1997 সালে, প্রথম সোশ্যাল মিডিয়া, নাম হইতেছে 6degree.com, মাত্র সার্চ দিছি, এখনো চলে কিনা আমি জানি না। যে অ্যানিমেটা আমি দেখতেছি, এইটা এই সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা তৈরি হওয়ার 3 নাকি 4 বছর আগের একটা অ্যানিমে। অ্যানিমেটার নাম হইতেছে সিরিয়াল এক্সপেরিমেন্ট লেইন। এটার ওপেনিং মিউজিক আমি 100% নিশ্চিত আপনি শুনছেন, আমি 100% নিশ্চিত, পজিটিভ, একটু সার্চে দেখতে পারেন, আপনি শুনছেন। ওর মেয়ের বাপ হইতেছে একটা ইঞ্জিনিয়ার, বুঝছেন? ইঞ্জিনিয়ার, এবং সে চায়, সে তার বাপ বুঝতেছে যে ভবিষ্যৎ হইতেছে কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া চলা সম্ভব। আর মেয়েকে একটা কম্পিউটার কিনে দেয় যে তুমি এই কম্পিউটারটা নাও, ঠিক আছে? কম্পিউটার নেওয়ার পরে এই ইয়ার মধ্যে একটা সিস্টেম বা একটা জিনিসকে ইন্ট্রোডিউস করায়, নাম হইতেছে ওয়ার্ড। তার যে ওয়ার্ড আছে না, ওয়ার্ড বেসিক্যালি সোশ্যাল মিডিয়া। আপনি ভাবতে পারেন সোশ্যাল মিডিয়া তখন তৈরি হয় নাই ইন্টারনেটের মধ্যে, বাট সোশ্যাল মিডিয়া, আমি কেন বলছি সোশ্যাল মিডিয়া, ওয়ার্ড এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে যাদের যাদের কম্পিউটার আছে, তারা তাদের মতামত এখানে শেয়ার করতে। এবং এইখানে এখানে একটা প্লট, যেহেতু এখানে সোশ্যাল এটার মিডিয়া তৈরি রাইটার হয়, কে? রাইটারটা আমি জানি না, আমি কেবল শুরু করছি, আমি 5টা এপিসোড দেখছি, রাইটার মাত্র 13টা এপিসোড, কিন্তু পুরো অ্যানিমে শেষ, ঠিক আছে? আমি জানি না এন্ডিং এ কি হয় না হয়, আমি এখনো পুরোপুরি আমি 5টা এপিসোড দেখছি, বাট আমি এখন দেখতে পার কতটা পর্যন্ত এইটা প্রিড়তে পারছে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া জিনিসটাকে, বুঝছেন? এখানে এই আমি বলি, এখানে এখানে একটু উইয়ার্ড জিনিস আছে, সেটা হইতেছে মানুষ মরার পরেও এই সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট থাকতে পারে। এখানে একটা ইয়া আছে, যে প্রসেসর আছে না, প্রসেসর, হ্যাঁ। একটা সাইকি একটা প্রসেসরের নাম আছে। এটা ট্যাবলেটের মতন, এটা আপনি খাইয়ে কনসিয়াসনেস যেটা আছে, এটা আপনি এই সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি আপলোড করে রাখতে পারবেন, বুঝছেন? তো এখানে এমন কেস আছে যে অনেক মানুষ এতটাই ডিপ্রেসড হয়ে যায়, জাপানের মধ্যে এমনি জানেন সোসাইটির অনেক বেশি, অনেকে কি করে ওদের কনসিয়াসনেস এই ট্যাবলেট থেকে কনসিয়াসনেস বাঁচায় রাখে সুখে রাখে, ওই যে আমি এখানে মরে যাই, আমি আমার সোশ্যাল মিডিয়া লাইফের মধ্যে এখানে কি সুন্দর সবাই খুশি খুশি আছি, আমরা এখানে করে এরকম
কোনো সমস্যা নেই, আমরা এখানেই থাকি। এইখানে সোশ্যাল মিডিয়ার যে সমস্যাগুলো আমরা এখন দেখি, ফেক নিউজ, তারপরে দেশে হইলে যে বুলি করা, তারপর মানুষের লুকস নিয়ে কিছু জাজ করা, এই জিনিসটা অনেক আগে এই অ্যানিমের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমার মানে মাঝে মাঝে মাথার মধ্যে ঢুকে না যে এটা মানে আমি রাইট, আমি ঠিক বলছি, রাইটারের নাম শুনে আসলে ইয়া হয়ে যায়, অসম্মান হয়ে যায়। সিরিয়াল এই রাইটারের নাম তো জানা লাগবে, এত ভাবে প্রেডিক্ট করতে পারছে। আর এই যে মিস্ট্রি গুলো আছে, আমার কি মনে হয় জানো, এরকম সোশ্যাল মিডিয়া অলরেডি রিয়েল লাইফে এক্সিস্ট করে। রাইটারের নামের মধ্যে একটা ভাইব আছে না, বেশ আচ্ছা ইন্টারেস্ট। এটা একটা গেম হিসাবে বের হয়েছে, এটা গেমের স্টোরি, যেটা আমি বুঝতেছি গেম কিভাবে বের হয়েছে। গেম থেকে অ্যানিমে আসছে এবং গেমের যে স্টোরি আছে সেটা বানাইছে কিয়াকি জে কোনাকা, নামের মধ্যে জে আছে, বুঝছেন, জে এর পরে ডট আছে। ও নামটা সেই রকম ইউনিক। এই যে রিসেন্টলি তোমার যে ইলন মাস্ক এখন যে নিউরাল লিঙ্ক বা হাবি এগুলো নিয়ে কথা বলছে না, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমি আবার তাই তো, নিউরাল লিঙ্কের সাথে মিলা যায়। লিঙ্কের সাথে মিলে যায়। আর ইন্টারনেট অনেক আগে কিন্তু আবিষ্কার হয়েছে, এটা ইউজ করতো ইউএস এর আর্মি। আর্মিরা ইউজ করে, হ্যাঁ, পরে এটা পাবলিক করে। পাবলিক করে দিতে এমন ভাবে এই জিনিসগুলো অলরেডি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এত এইসব প্যারাগুলা যে এরকম হবে এইটা পর্যন্ত প্রেডিক্ট করতে Predict করে পারছে। পারছে। হ্যাঁ, আমি যে এপিসোডের মধ্যে আসছি, এই মেয়েটা একটা মিস্টিরিয়াস জিনিসপত্র আছে। এই মেয়েটারে সবাই চিনে, সবাই বলে তোমাকে আমি ওয়ার্ল্ডের মধ্যে দেখছি, ওয়ার্ল্ডের মধ্যে সব, কিন্তু মেয়েটা এরকম কোনো মেমোরি নাই। বলেছে কি ব্যাপার, আমি চিনি না, জানি না তোমরা কে, তোমরা কি বলতেছো, আমি এই জায়গার মধ্যে আছি। এই সোশ্যাল মিডিয়া আমি এত বুঝি না টেকনিক, মানে একদম ইনসেন ব্যাপার সেবা, অনেক অনেক অ্যাকুরেট, বুঝছেন। মানুষে ইন্টারনেটের মধ্যে আলাদা একটা ফেক পার্সোনালিটি বানায় যে আমি ইন্টারনেটের এই জিনিসগুলো এখানে তুলে নিয়ে আসে। তো মাঝে মাঝে আসলে এরকম সিরিজ দেখলে মাঝে মাঝে অবাক লাগে, প্রেডিকশন এতটা অ্যাকুরেট কেমনে হয়। মানুষ পুরোপুরি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এরা 90s এর একটা অ্যানিমে, 90s এর অ্যানিমে পুরো মানে উড়া দুরাচ্ছেন। 90s আমি যতগুলো অ্যানিমে দেখছি একটাও মানে স্টোরি বুঝা এত সিম্পল না। কি ভাই, এত উইয়ার্ড ওয়ে জিনিসপত্র হয়, এত অ্যাবস্ট্রাক্ট মিনিং নিয়ে আসে। এখানেও কিছু এরকম একটু অনেক উইয়ার্ড ভাবে আছে, মানে ডায়লগ খুবই কম সিরিজের মধ্যে, ডায়লগ অনেক কম। ম্যাক্সিমাম জিনিস হলে আপনার ভিজুয়ালি দেখাবে, যে এরকম গেম থেকে হয়েছে তৈরি, তো হয়তো ওর করে নেই, ভিজুয়ালে দেখাবে এটা এটা এরকম এরকম হইতো। তো অনেক 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 ডিপ সিন, আমার মজা লাগতেছে। আমি অনেকদিন যাবত ছোটবেলায় দেখছিলাম, তত বোরিং লাগছিল, বাট এখন আমার বেশ রিলেটেবল আর অনেক ইয়া লাগছে, স্পেশালি সোশ্যাল মিডিয়ার যে জিনিস। তো আমরা ওয়ান পিস নিয়ে কথা বলছিলাম, ওয়ান পিস থেকে আমরা সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারে চলে গেছি। আর আমরা আমরা জীবনের জীবনের সঠিক পথে এসে বসছি আবার। হ্যাঁ, আপাতত আমার মনে হয় যে ওয়ান পিসের আর থিওরি আমরা অডিয়েন্সের উপর ছেড়ে দিই, কি বল, ওরা দেখি হ্যাঁ, নিজেদের থিওরি শেয়ার করুক। যে আমরা বললাম যে অডিয়েন্সকে বললাম যে তোমার কি মনে হয় ওয়ান পিস কিভাবে শেষ হবে, তোমরা এটা কমেন্ট করে যাও। আমরা হয়তো যদি আমি আর গ্রাজুয়েট ভাই যদি আমরা আবার কোনো এরকম একটা ওয়ান পিস ভিডিও নিয়ে আসি, হয়তো ওই ভিডিওতে আমরা তোমাদের কমেন্ট গুলো পড়বো আর দেখবো যে কতটা লজিক্যাল তোমরা, কতটা ভুল বা কতটা ঠিক তোমরা, বা কিছু ইউনিক কিছু দিতে পারছো। এরকম একটা লাইভই করা যায় এটা নিয়ে, ধর আমি আর তুমি আমার চ্যানেলে ডিরেক্টলি লাইভে আসলাম, সে করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়, লাইভের মধ্যে কথা বললাম, কোনো সমস্যা নেই, করা যায়। ও ইয়া ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসছেন, যারা জোজোর কথা বললেন না, হ্যাঁ ভিডিও থেকে আসবে আসবে না জানি না, জোজো বললেন না 10টা বিষয় পর আপডেট দিবেন আমার। হ্যাঁ তাহলে একটা কাজ করে আসে কি শুক্রবার না, আপনি 10 দিন পর যদি দিনটা আসবে আবার আপনি ডিসকর্ডে আইস, বেশিক্ষণ না, আমরা টাইম লিমিট, আমরা আধা ঘন্টার মধ্যে যতটুকু জোজো আপনার যতটুকু ভালো লাগছে কি কি না লাগছে অতটুকু নিয়ে আমরা কথাবার্তা বলবো। কথাবার্তা বলে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, আপনাকে ওই দিন দেখাইছিলাম না, র্যান্ডম জিনিস তারপর এই জায়গার মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে আমি আমি টিজে ভাইয়ের সাথে করতাম। টিজে ভাই যে মাত্র ফ্রিডেন দেখতে নেই, আমি সাজেস্ট করছিলাম টিজে ভাইকে, ওটা দেখে দেখা আমার তো একটা বিষয় আছে, দেখা শেষ হয় টিজে ভাইকে বলছি, টিজে ভাই আপনার শেষ হলে আপনি আসবেন আমার সাথে কথাবার্তা করবেন, আমরা ভিন্ন আপনার কোন সিন ভালো লাগছে না লাগছে একটা কথা বলবো, আধা ঘন্টার টাইম দিবি। তো আপনার সাথে তাহলে জোজো 10টা করে এরকম করে একটা সিজন করে করে সিজন আছে, জোজোর মধ্যে সিজন আছে, সিজন 1 সিজন 2 সিজন 3 এমন করে আছে। তো চাইলে এরকম করে আমরা বসে আমার সাথে তাহলে ডিসকাস করবো নিয়ে কি বলা যায়। আমার সেকেন্ড চ্যানেল আপলোড করে রাখলাম, চাইলে আপনি ওগুলো ক্লিপ নিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা, হ্যাঁ মনে। তাই চলেন, তাহলে ক্যামেরা ট্যামেরা লাগবে না, চাইলে আপনি এমনি যে দেশের বাড়ি যাবেন না যাই এমনি ভয়েস কলে আসতে পারেন, আইসা জাস্ট এমনি আমরা কথাবার্তা বললাম। ওই চ্যানেলে আমরা ওরকম কোনো প্যারা নাই, ওনা জাস্ট আমরা চিল করি, এডিটিং কোনো প্যারা নাই, জাস্ট কোনো প্যারা নাই, জাস্ট চিল। তারপরে আইসা দেখি আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় এখানেও রাত হয়ে যাইতেছে, আমার মনে হয় ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, হয়তো আমাদের শেষ করে দেওয়া উচিত। গ্রাজুয়েট ভাই, হ্যাঁ, সো এটাই ছিল আমাদের মোটামুটি একটা থিওরি। আমরা হয়তো 3-4টা থিওরি নিয়ে কথা বলছি। আসলে ওয়ান পিসটা এমন একটা বিষয়, ঠিক আছে, তুমি যদি একটা মানে অনেকটা বড় লম্বা পাইথন সাপের মতো, তুমি যদি একটা জিনিস ধরো অটোমেটিক্যালি আসতেই থাকবে আসতেই থাকবে। তো ওইটা আসতেই নিয়ে থাকবে, হ্যাঁ। কথা বলতে বলতে ট্র্যাক রাখা খুবই টাফ। তারপর আমরা চেষ্টা করছি একটা ট্র্যাক রাখার। তো এটার মধ্যে হয়তো তোমাদের
বেশ কিছু জিনিস গোলায় ফেলতে পারো, বা তোমার কাছে মনে হতে পারে এই তো ভুল বলছে, এটা কোনো সময় হতে পারে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে কোনো সমস্যা নাই, আমরা খুবই ওপেন মাইন্ডেড, আমরা তোমাকে বকাঝকা করবো না। তোমরা জাস্ট হ্যাঁ সিম্পলিফাই তোমাদের একটা সুন্দর করে কমেন্ট রেখে দিবা যে হ্যাঁ আমার কাছে মনে হয় এইভাবে ওয়ান পিসটা শেষ হতে পারে, বা তোমাদের নিজে যদি ওন থিওরি থাকে অবশ্যই তোমরা দিবা। তারপর আমরা কি করব, তারপর সেই যে তোমরা যে কমেন্ট গুলা করবা, তারপর আমরা লাইভে যাব দুইজন, এবং লাইভে গিয়ে তারপরে সেই কমেন্ট গুলা পড়বো, পরে আমরা আবার সেই টপিক নিয়ে কথা বলবো যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই সাবস্ক্রাইবার বা এই একজন এই থিওরিটা দিছে, তখনও তোমার কি মত, তুমি এটা নিয়ে কি ভাবো, তারপর আমি আমার মতামত দিব, এভাবে আমাদের এটা চলতে থাকবে। এভাবে হবে কি আমরা আরো থিওরি পাবো, আমরা ওয়ান পিস হ্যাঁ নিয়ে আরো কথা বলতে পারবো, প্লাস হয়তো এমন অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের স্কিপ হয়ে গেছে, আমরা হয়তো মাথাতে আসেনি, তোমাদের মাথায় আসছে, তো সেখান থেকে পাবো। সো তোমরা প্লিজ তোমাদের যেই ওয়ান পিস থিওরিটা আছে সেটা কমেন্ট বক্সে জানাই দাও। আর ওয়ান পিস নিয়ে যদি আরো এরকম কন্টেন্ট চাও, প্লাস ডেডিকেটেড পডকাস্ট চাও, তাহলে ভিডিওটা লাইক দিবা, প্লাস হচ্ছে কোন টপিক নিয়ে আমরা কথা বলতে পারি ওয়ান পিসে সেটাও তোমরা সাজেস্ট করতে পারো। তোমাদের যদি এরকম আগ্রহ থাকে আমরা এরকম সিরিজ নিয়ে আবার আসবো, ঠিক আছে? এটা তেমন আমাদের তো কারণ না, আমরা জাস্ট এটা নিয়ে কথা বলতেই থাকি, ঠিক আছে? সো দ্যাটস ইট। একান্ন তুমি কি কিছু বলতে চাও? আমি বলবো যে গ্রাজুয়েট ভাইয়ের তোমরা, আমি শুনছি গ্রাজুয়েট ভাই নাকি ওয়ান পিস দেখো না, এই কি কোন দুষ্ট কথা বাচ্চা, তোমাদের কেন দেখো না? গ্রাজুয়েট ভাই কোনো কিছু দিলেই তোমরা দেখবা ওয়ান পিস, দেখো ওয়ান পিস ফ্যান্স আছো আমি জানি, তোমরা আমাকে সাপোর্ট দিছো, গ্রাজুয়েট ভাইকে অবভিয়াসলি আরো সাপোর্ট দিতে পারবা। তো গ্রাজুয়েট ভাইকে আমি অনেক বলি যে ভাই ওয়ান পিস নিয়ে ভিডিও বানানো, গ্রাজুয়েট ভাই বলে যে ওয়ান পিস নিয়ে বানালে দেখি খুবই চ্যানেল ডাউন হয়ে যাবে, অ্যালগোরিদমে থাকবো না, অনেক বাজে অবস্থা। তোমরা প্লিজ গ্রাজুয়েট ভাই যদি কোনো ওয়ান পিস নিয়ে ভিডিও দেয় তোমরা প্লিজ ওগুলো দেখবা, এন্ড আশা করি আমি আরো ফিউচারে আরো অন্যান্য আসতে পারবো। ওয়ান পিস নিয়ে আমরা থিওরি অনেক তো ডিসকাস করা যায়, ওয়ান পিস তো এন্ডলেস। সামনে আমি গ্রাজুয়েট ভাইকে জোজো একটা সিরিজ আছে, আমার খুব একটা সিরিজ, সেকেন্ড ফেভারিট সিরিজ, আমি গ্রাজুয়েট ভাইকে বলছি ভাই জোজো দেখেন, জোজোর মতো ইনফিনিট থিওরি ডিসকাশন করা পসিবল এই ওয়ান পিসের মতনই। সো আমাদের জোজো ফ্যান্সরাও আছে এক দুইটা পৃথিবীতে, আমাদের জেগে উঠতে হবে, হয়তো বাংলাদেশের মধ্যে জোজো ফ্যান্স খুবই কম। হ্যাঁ, তো তোমরা তোমাদের সার্কেল থেকে বলো একটু হিউমার, মানুষের মধ্যে একটু হিউমারটা নিয়ে আসো। বাঙালি মানুষের মধ্যে আমার মনে হয় খুবই কম হিউমার, একটুতেই খেপা যায়, সার্কাজমই বুঝে না। আমার মনে হয় মানুষের মানে লাইফের মধ্যে ফান করা যে উপভোগ করা উচিত। তো যোজনে একটু তোমরা একটু দেখো কি কি করা যায় নাকি কমিউনিটি বাড়ানো যায়, এটাই ছিল এটা। এন্ড গ্রাজুয়েট ভাই এন্ডিংটা দিয়ে দেন, আপনার আইকনিক এন্ডিং। আজকে তুমি দিয়ে দাও, তুমি তো জানোই। লেটস সি ইট ইন আকানো স্টাইল, ওকে? আমি দুজনটা মিক্স করে আমার স্টাইলও করি, আমাদের হ্যাঁ, গ্রাজুয়েট ভাইয়েরও করি। sure, তো এটাই sure. ছিল আমাদের বিরাট বড় পডকাস্ট, কত ঘন্টার হবে জানি না, যতক্ষণই ছিল বা যখনই হয়েছে। তোমরা যারা এতক্ষণ পুরোটা দেখছো বা তোমরা যারা এই আমার কথাগুলো শুনতেছো, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি হয়তো তোমার লাইফের 2 ঘন্টা আমাদের দুইজনের কথাবার্তার মধ্যে ডেডিকেট করে দিছো, হয়তো তোমরা অনেক কিছু শিখতে পারছো, হয়তো তোমরা অনেক কিছু আমাদের ভুল ধরতে পারছো, আমাদের গ্রাজুয়েট ভাই বলছেই, সেগুলো আমাদের কমেন্টের মধ্যে খুব সম্মানিত ভাষার মধ্যে বলে দিও, মানুষ মাত্র বলে আমরা ভুল করতেই পারি। তো এই নিয়ে আজকের পডকাস্ট এখানে শেষ করতেছি, আমাদের গ্রাজুয়েট ভাই আমাকে অনার দিয়েছে শেষ করার। সো ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট তো করবা, বন্ধুদের সাথে শেয়ার করো, কোর্স চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করবা, ডোন্ট সাবস্ক্রাইব ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। এন্ড এটা নিয়েই আমাদের ভিডিও ক্যামেরা কই তবে তুমি একটা লাইন মিস করে গেছো, ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান, তারপর সি ইউ ইন নেক্সট ভিডিও। ও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ক্যামেরা কই যাবে গুড গুড